ফার্স্ট বিষয়টা কি বলে স্পিড অফ দ্য অডিও, অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কি বলেন লিসনিং করার ক্ষেত্রে যখন আপনি অডিও শুনছেন অথবা আপনি ভিডিও দেখছেন, ডক্টর হালিমা ডু ইউ এগ্রি এই পয়েন্টে এগ্রি কিনা আপনার সাথে? Yes, sir. Yes, sir. I am agree with you, sir. Yes, sir. Right? Speed can be one of the issues, a challenge, right? A very common challenge. এত দ্রুত বলছে আপনি তো শেষ, মানে বোঝার কায়দা নাই যে কি বলতেছে। কায়দা নাই। এই যে স্পিডটা কেন বাড়ে বলবো, স্পিডটা কেন বাড়ে? জি স্যার বলেন। মিসবাহ স্যার স্পিড কেন বাড়ে বলতে হবে? For misguiding. হ্যাঁ হ্যাঁ, না তা তো মিসগাইড তো করবে, আপনাকে ট্র্যাপ করবে, কিন্তু তারা এসকেপ কি করে জানেন? দেখেন আমি যদি এই বাক্যটাকে বলি, রাইট, এই বাক্যটা পড়েন তো মিসবাহ স্যার, এটা পড়েন তো। ক্যান ইউ জাস্ট সে দিস I সেন্টেন্স? will meet you next morning at 6. হ্যাঁ হ্যাঁ বলেন। I will meet you next morning at 6. হ্যাঁ মিসবাহ স্যার বলেন তো, ক্যান ইউ জাস্ট সে দিস I will meet সেন্টেন্স? you next morning at 6. রাইট, এবার আলামিন স্যার। I will meet you next morning at 6. হ্যাঁ ফাতিমা বলেন তো এটা, ক্যান ইউ জাস্ট সে দিস সেন্টেন্স? I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. আচ্ছা, okay, right, thank you. I'll meet you next in the morning. I will meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. আপনি চিন্তা করে দেখেন, I'll meet you, তাহলে I will না বলে সে কি বলছে? I'll meet you, I'll। তাহলে দেখেন I will এই দুটো শব্দকে পরিপূর্ণ ভাবে বলতে কতক্ষণ সময় লাগছে, আর I'll বলতে কতক্ষণ? I'll চিন্তা করে দেখেন, অল্প সময় লাগছে না? কম সময় লাগে। আমরা I will বলতে কতক্ষণ সময় লাগছে, I'll বলতে কতক্ষণ লাগছে? তার মানে one of the ways হচ্ছে কি বলেন তো? one of the ways হচ্ছে তাদের অনেক বেশি কন্ট্রাকশন তারা ব্যবহার করে। মানে স্পিডটা বাড়ে কেন? ফাতিমা খেয়াল করেন, স্পিডটা কেন বাড়ছে? কন্ট্রাক্ট করছে, মানে দুটো শব্দকে সে মিলিয়ে একটা করে করছে। একমত কিনা আপনারা আমার সাথে? Yes, sir. Yes, sir. Yes, না, sir. আপনি যখন দুটো শব্দকে একটা করে ফেলছেন, এতে করে কি হচ্ছে বলেন তো? এতে করে স্পিড বেড়ে যাচ্ছে, দ্রুত শোনা যাচ্ছে আপনাকে। আই উইল যতটা স্লো মনে হচ্ছে, আল খুব একটা স্লো না, ফাস্ট শোনা যাচ্ছে। এইটার জন্য কনফিউশন ছিল স্যার, আমি খুব স্লো ছিলাম এই উচ্চারণটা নিয়ে স্যার। অসাধারণ, থ্যাংক ইউ দেন, একটা থ্যাংক ইউ দেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। একটু শেয়ার করে দেন সবাইকে। আচ্ছা, এবারে তার মিট ইউ না বলে কি বলছে? মিট ইউ। এবার দেখেন, এবার এই চারটা শব্দকে আপনি একসাথে বলেন, I'll meet you। ফাতিমা খেয়াল করছেন? Yes, sir. I'll meet you। এখন I will meet you এটা বলতে কত সেকেন্ড সময় লাগে, আর I'll meet you এটা বলতে কতক্ষণ সময় লাগছে? বুঝতে কি পারছেন কেন বেশি খুব ফাস্ট মনে হয় ওদেরকে? কারণ কন্ট্রাকশন ব্যবহার করছে অনেক বেশি। এবার কি নেক্সট মর্নিং, নেক্সট না বলে নেক্সট মর্নিং, ও যে এখানে আবার কি সে ইলিউশন করছে, টি কে পড়ছে না। নেক্সট মর্নিং at 6। এবার দেখেন কি হবে স্পিড, I'll meet you next morning at 6। I'll meet you next morning at 6। I'll meet you next morning at 6। I'll meet you next morning হ্যাঁ বলেন at দেখি 6. কি বলতে পারবে? ফাতিমা বলেন আগে। I'll meet you next morning at 6. ফাতিমা I'll আগে meet you বলেন। next morning at 6. I will meet That's you right. next আবার, morning আবার। at 6. দেখেছেন ফাতিমা কত স্পিড ফাতিমার বলার মধ্যে, সবাই খেয়াল করেন। ফাতিমা আবার বলেন। I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6। হ্যাঁ মেজবা স্যার বলেন দেখি। I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6। দেখেছেন স্পিড আবার খেয়াল করেন, আরো বাড়ান, স্পিড করেন। I'll meet you next morning at 6. আরো দেখেন, এই বলতে বলতে মুখের জড়তা কাটছে, আবার বলেন। Next morning at 6. I'll meet you next morning at 6, I'll right? meet you next morning at 6. I'll meet you Thank you. next morning at 6. হ্যাঁ আলিমুল সাহেব বলেন দেখি এবার। I'll meet you next morning at 6.
I'll meet you. Speed I'll বাড়াতে meet হবে you. স্পিড। I'll meet you next morning at 6. তাহলে কি সবাই এবার বুঝতে পারছেন কেন? এখন বলেন তো, ওই যে ভাই আমাকে প্রশ্ন করলেন, স্যার আমি তো এতদিন ধরে শুনছি লাভ হচ্ছে না, লাভ হবে কি করে, আজকে যেটা বলে দিলাম এরপর আপনি এভাবে বলতে থাকেন, এরপর শুনেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ কোন শব্দটা ওরা কেন বলছে। আজকের আগে কি আপনি জানতেন যে তারা মিটিও কি মিচিও বলে? আপনি যদি না জানতেন তাহলে আপনি কি করে বুঝতেন? বোঝার তো সুযোগ নাই, জানতে হবে তো বুঝতে গেলে, রাইট? না আচ্ছা, তাহলে ফার্স্ট ইস্যুটা নিয়ে আপনারা একমত সবাই? Yes, sir. Yes, sir. The speed can be one of the reasons in listening, যেটার কারণে আপনাকে অনেক সময় বুঝতে কষ্ট হবে, রাইট? এরপর হচ্ছে স্পিকারস নাম্বার, another important reason for the IELTS candidates. দেখা যাবে যে একসাথে তিনজন কথা বলছে। আমরা যখন দেখি না গ্রামে যখন ঝগড়া হয়, যেখানে ঝগড়া যখন হয় ৩-৪ জন মিলে একসাথে চিল্লাচিল্লি করছে, তখন কি বোঝা যায় বলেন? মেজো স্যার কি বলবেন? No, sir. না No, স্যার, sir. এরকম একটা ঝগড়া কিন্তু আইএলটিএস হবে কোথায়? Examination hall. In the examination hall. পার্ট 3, আইএলটিএস পার্ট 3 একটু পরে যাব। আইএলটিএস এর পার্ট 3 তো এরকম ঝগড়া হয়, মানে 3 জন থেকে 4 জন স্পিকার থাকবে। Yes, sir. এখন কে যে কোনটা বললো এটা বুঝতে পারাটা কি it will be a real challenge, right? আচ্ছা, এরপরে তো আমরা যেটা আলোচনা করলাম যে প্রনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট, এটা একটা বিষয়। আচ্ছা, তো এই জায়গায় প্রনাউন্সিয়েশন আর অ্যাকসেন্টের মধ্যে পার্থক্য কি, এরকম ডিবেট গুলো আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা স্যার। স্যার আছে British স্যার। accent, American accent, sir. হ্যাঁ অ্যাকসেন্ট বলেন, মিসবাহ স্যার বলেন তো, অ্যাকসেন্ট বলতে কি বুঝি আর প্রনাউন্সিয়েশন বলতে কি বুঝি বলেন। Both are equal, sir. হুম, Accent and pronunciation are equal, same things. সেম থিং, রাইট? Yeah. আচ্ছা ঠিক আছে, দেখি আর কেউ ফাতেমা কিছু বলবেন? স্যার আমার মনে হয় স্যার এক রকম না, কারণ অ্যাকসেন্ট হলে এক এক দেশের এক এক অ্যাকসেন্ট হতে পারে। হুম, প্রনাউন্সিয়েশন তো হলো এক একটা ওয়ার্ডের এক একটা প্রনাউন্সিয়েশন, আর অ্যাকসেন্ট তো British pronunciation, British accent. American pronunciation, American accent. হ্যাঁ আচ্ছা, অ্যাকসেন্টটাকে, হ্যাঁ আপনার কথা আমি অনেকটা একমত, অনেকটাই আমি আপনার সাথে একমত যে অনেকাংশে পার্থক্য করা মুশকিল, রাইট? তো এটা আমরা বলি বোঝানোর জন্য যে অ্যাকসেন্ট হলো ইটস অল অ্যাবাউট রিজিওনাল ফেনোমেনন, জিওগ্রাফিক্যাল ইস্যু, right? I mean, if you I mean hear any sort of variety only because of geography, only because of your land location. For example, বাংলার যে বিভিন্ন ধরনের আঞ্চলিকতা আছে, এই আঞ্চলিকতাই হলো কি, আঞ্চলিকতার Accent. শুদ্ধ নাম হচ্ছে অ্যাকসেন্ট, রাইট? কেউ Yes. নোয়াখালী মানুষ তো সে স্টাইলে বাংলা সেটাই। বলছে, আই খাইতাম না কইছি তো খাইতাম না, বুঝলেন না? আচ্ছা, এখন আর ওই যে চিটগের মানুষ বদ্দা আই নখামুদে, তাই না? নখামুদে ওটা হচ্ছে ওদের অ্যাকসেন্ট। তারপরে অ্যাকসেন্ট নখাইও। আঞ্চলিক বিষয়, বুঝাতে পারছি? অঞ্চল বেঁধে। তাহলে এখন আমেরিকানরা, এটা একটা ল্যান্ড, একটা জিওগ্রাফিক্যাল ইস্যু, রাইট? তো আমেরিকান পিপল, মানে শুধু আমেরিকান না, নর্দার্ন আমেরিকান, আমেরিকান এন্ড ক্যানাডিয়ানদের এন্ড মেক্সিকান, ওদের ইংলিশ অনেক বেশি মিল, কারণ ওরা একই ধরনের ইংলিশে কথা বলে, রাইট? আচ্ছা, এটাকে বলে আমরা আমেরিকানদের আমেরিকান অ্যাকসেন্ট বলছি। আর ব্রিটিশ যারা, মানে ইংল্যান্ডের যারা, ইংল্যান্ড বলতে একদম ইউকে বললে হয়, স্কটিশ যারা ওদেরও একই রকম, ওয়েলিশ একই রকম, আইরিশদেরও সিমিলার, তার মানে ইউকের যারা, তাদের একটা ইউকের অ্যাকসেন্ট আছে, ওই অঞ্চলের যারা যেভাবে বলে। অস্ট্রেলিয়ান পিপল, তাদের একটা এক ধরনের বলার স্টাইল আছে, রাইট? আচ্ছা, একইভাবে আমরা যারা ইন্ডিয়ান পিপল আছি, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল পিপল যাদেরকে বলছি, তো তাদের এক ধরনের কি থাকে, এশিয়ান একটা এক ধরনের অ্যাকসেন্ট থাকে। তারপরে অ্যাকসেন্ট হচ্ছে আঞ্চলিক বিষয়। বলেন তো মেজবাহ স্যার কি বলেছে? অ্যাকসেন্টটা হচ্ছে The regional subject. রিজিওনাল ইস্যু, রিজিয়নের সাথে, আপনার লোকেশনের সাথে এটা রিলেটেড, ক্লিয়ার? Yes. আর উচ্চারণটা হলো যেটাকে আমরা এই যে, মানে এটাও এক ধরনের আঞ্চলিকতা, মানে এটা শুদ্ধ আঞ্চলিকতা, মানে স্ট্যান্ডার্ড আঞ্চলিকতা, যেটা আর কি, মানে প্রত্যেকটা ভাষার একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, যেটা জিওগ্রাফির সাথে রিলেটেড না, এটা একদম একটা জায়গায়। যেমন আমরা ধর বাংলার একটা মানে প্রমিত যে চলিত উচ্চারণটা, প্রমিত চলিত যে মানে যে ভার্সনটা, এটাকে আমরা স্ট্যান্ডার্ড বাংলা বলি না,
আমি নোয়াখালীর মানুষ, আমি ফেনী অঞ্চলের মানুষ, কিন্তু আমি ঢাকায় থেকে তো আমি আর নোয়াখালী স্টাইল কথা বলছি না। আমি ঢাকায় যে ধরনের মোটামুটি যে চলিত যেটা চলে যে চলে ওইটা আমরা বলছি। কি বলেন? শুদ্ধ বাংলা বলার আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশনের ইস্যু, যে আপনি যে অঞ্চলেরই হন না কেন আপনার ইংলিশটা একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড থাকবে, যেটাকে আমরা রিসিভড প্রনাউন্সিয়েশন বলি। Accent is challenge, but pronunciation is not a challenge. Because although it's the same pronunciation, if you রাইট, দ্যাটস গ্রেট, অসাধারণ বলেছেন। মানে অ্যাকসেন্টটা জিওগ্রাফিক্যাল ফ্লেভার থাকে, আর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভার্সন। যেটা ধরেন আমরা বাংলা আমরা যারা আছি, ধরেন মানুষ, মানুষ শব্দটাকে বাংলা আমরা মানুষ বলছি, তারপরে ইংলিশে সেটাকে ম্যান বলছে, আবার কি আরবিকে ইনসান বলছে, রাইট? কিন্তু এটার কিন্তু একটা সায়েন্টিফিক নেম আছে। আপনি পৃথিবীর যেখানে যান না কেন, একটা না, হোমোসেপিয়েন্স আমরা বলি না, এটা হচ্ছে সায়েন্টিফিক নেম, মানে হুইচ ইজ ফিক্সড irrespective of geographical boundaries, right? এরকম প্রনাউন্সিয়েশন হচ্ছে শুদ্ধ ভার্সন, যেটা না ব্রিটিশ হতে হবে না আমেরিকান। আপনার নো ওয়ান ক্যান বি 100%। একজন বলছিল যে আমি নেটিভদের কি যেন বলছিল উনি, no one, you cannot be and being or living in another country, we cannot get a foreign language 100%, সম্ভব না। আপনি এটার জন্য এনভায়রনমেন্ট লাগবে, ঠিক আছে কিনা? এনভায়রনমেন্টের বাইরে থেকে আপনার ওই যে অ্যাকসেন্ট আয়ত্ত করা, এটা নট দ্যাট পসিবল, রাইট? এর দরকারও নাই, আপনার সম্ভব না। এতে করে আপনার যে পরে এটা আর্টিফিশিয়াল সাউন্ড করবে, দরকার কি, রাইট? আচ্ছা, কিন্তু আমরা অ্যাকসেন্ট নিয়ে আইএলটিএস এর কথা বলি না। নো ওয়ান ক্যান টিচ ইউ দ্য অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট ইজ নট টু বি টট। অ্যাকসেন্ট শেখানো যাবে না, তো এটা অর্জনের বিষয়, পরিবেশ থেকে আপনি পাবেন। বোঝাতে পারছি? আচ্ছা, রাইট। এই হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এটা আইএলটিএস এর ক্ষেত্রে খুব মারাত্মক কাজ করবে। যেহেতু আমরা আইএলটিএস এর দিকে একটু একটু করে যাচ্ছি, আইএলটিএস এর ক্ষেত্রে দেখবেন যে আপনি প্রশ্নটা যতটুকু ডিমান্ড করছে, প্রশ্নের বাক্যে যতটুকু তথ্য আপনি দেখবেন, দেখা যাবে অডিওতে তার থেকে অনেক অডিওতে অনেক বেশি তথ্য সে আপনাকে বলছে। এগুলো বলছে কেন জানেন? আপনার ব্রেন আপনাকে গরম করে দেওয়ার জন্য। আপনারা যারা ওই যে ওয়ারের মুভি যখন আমরা দেখি না, ওয়ার মুভিতে কি করে, যুদ্ধ শুরু হওয়ার আগে এমন ভাব করে, মানে একজন আরেকজনকে কি করে, মানে রাগিয়ে দেওয়ার জন্য একটু ভাব করে। এটা ওই যে রেসলিং এও হয় না, একটু ভাব ভাব দেখায়, মানে এরপর মারামারি শুরু হবে। সিনোনিমস আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, সিনোনিমস। প্রশ্নের বাক্যে তথ্যটা যেভাবে লেখা আছে, অডিওতে আপনি দেখবেন ডিফারেন্ট ওয়ার্ডস, সিনোনিম তারা অনেক ব্যবহার করছে। এখন ওই শব্দগুলো না জানা থাকলে তো আপনারা কি বুঝতে পারবেন না। একমত আমার সাথে আপনারা? জি স্যার। And for the IELTS listening, a dangerous thing is spelling. কোনো কারণে আপনার পুরো শব্দে 10টা বর্ণ, কোনো কারণে একটা বর্ণের জায়গায় আপনি কি করেছেন, আপনি এটাকে উল্টো পাল্টা লিখেছেন, অ্যান্সার ইজ রং। লিসনিং hurts, it bleeds, এটা আপনার রক্ত কিন্তু ক্ষরণ করবে এক্সাম হলে, ট্রাস্ট মি। এবং সিঙ্গুলার প্লুরাল নিয়ে কিছু ইস্যু আছে আইএলটিএস এর ক্ষেত্রে, এটা আমাদের জন্য কি একটা চ্যালেঞ্জ। স্পেলিং এ এস দিলেন না, এখানেও অনেক ইস্যু আছে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে, যে আপনি এটাকে কিভাবে বলবেন, রাইট? ইনশাআল্লাহ আমরা সামনের কিছু ক্লাস এটা নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, আমি ওভারঅল কথাগুলো বললাম, এবার একটু আমরা আইএলটিএস লিসনিং একটু কথা বলি, ঠিক আছে? তো আমার যারা আইএলটিএস ক্যান্ডিডেটস আছেন, নাও ইজ ফর ইউ পিপল, একটু বেসিক নিয়ে একটু আলোচনা করছি, ইনফরমেশন গুলো দিচ্ছি আপনাদেরকে। তো ফার্স্ট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো জানতে হবে আপনাদের। আইএলটিএস লিসনিং যখন আপনি এক্সাম হলে যাবেন, আপনাকে যখন এক্সামে বসাবে, প্রথম আপনাকে এটা কোয়েশ্চেন বুকলেট দেবে। কোয়েশ্চেন বুকলেট মানে কি? আপনারা জানেন যে আইএলটিএস লিসনিং এ 40টা প্রশ্ন থাকবে। কয়টা? 40টা। এন্ড ওয়ান মোর থিং, একাডেমিক মডিউল আপনি যান, মোডে আপনি যান, অথবা আপনি জিটি আপনি মোডে যান, আপনার লিসনিং কিন্তু সেম। বুঝতে পেরেছেন? আপনি পড়াশোনার জন্য আইএলটিএস পরীক্ষা দেন, আর অথবা আপনি ইমিগ্রেন্ট হওয়ার জন্য আইএলটিএস পরীক্ষা দেন, লিসনিং ইজ সেম, রাইট? তাহলে এটা সবার জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ সেশন চলছে এখন। তো সবাইকে বলছি প্লিজ শেয়ার করেন। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান জাস্ট রাইট মি হিয়ার ইন দ্য কমেন্ট সেকশন, প্লিজ, অলওয়েজ। আই উইল রিড ইট, ডোন্ট ওয়ারি, এন্ড আনসার দ্য কোয়েশ্চেন, রাইট? এরপর 30 to 35 মিনিট আপনার অডিওটা চলবে। আর অডিও চলা অবস্থা উত্তরগুলো আপনি প্রথমে কোথায় লিখবেন? কোয়েশ্চেন বুকলেটে লিখবেন। যেখানে প্রশ্ন সেখানে আপনি প্রশ্নের মধ্যে উত্তর লিখার জায়গা আছে, ওখানে আপনাকে উত্তর লিখতে হবে। ক্লিয়ার সবাই? ফাতিমা ক্লিয়ার? Yes, sir. Yes, আচ্ছা, sir. আলামিন স্যার ক্লিয়ার? Yes, sir. Sure. হালিমা ম্যাম ক্লিয়ার, রাইট?
আচ্ছা, প্রথমে আমরা উত্তর তাহলে কোথায় লিখবো লিসনিং এর ক্ষেত্রে? In the questions on the question paper. হ্যাঁ, বলেন বলেন বলেন, কোথায় লিখবো? In the question sheet. Question paper. এটাকে কোয়েশ্চেন বুকলেট বলি আমরা। কি বলি এটাকে আমরা? আমি একটু Question আপনাদের booklet. একটু দেখানোর চেষ্টা করছি একটা কোয়েশ্চেন বুকলেট দেখতে কেমন, জাস্ট আমাকে যদি ফিউ সেকেন্ডস এলাও করেন। মানে আজকের এই সেশনের পরে যাতে করে লিসনিং নিয়ে আপনার কোনো ইনফরমেশনে ঘাটতি না থাকে, রাইট? এটা কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে। লিসনিং এর কোনো দ্বারা আমার প্রশ্ন ইস্যু না নিয়ে আমার ইয়া থাকে না থাকে। এর মধ্যে সোফার আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা যারা প্যানেলে আছেন? আমি এর মধ্যে পিডিএফটা ওপেন করে নিই। No, sir. I have no question. Anyone? Fatima and Halima ma'am, Alamin sir? Anyone? No, sir. No? Sir, within the time, within 30 to 35 minutes, is it possible to complete this session, sir? Oh my goodness. এটা উত্তর কে দিবে? It's Oh the my standard goodness. time, so you should need to complete within this time. That's why we are here. Right? Yes, sir. This is where we find our logic to be here, right? Yes, sir. আপনার সাথে, Yes, sir. Yes, sir, I am agree with you, sir. Yes, sir. right? Speed can be one of the issues. Our challenge, right? A very common challenge. এত দ্রুত বলছে আপনি তো শেষ। মানে বোঝার কায়দা নাই যে কি বলতেছে। কায়দা নাই। এই যে স্পিডটা কেন বাড়ে বলবো? স্পিডটা কেন বাড়ে? জি স্যার বলেন। মিসবাহ স্যার, স্পিড কেন বাড়ে বলতে হবে? For misguiding. হ্যাঁ হ্যাঁ, না তা তো For misguiding you. মিসগাইড তো করবে, আপনাকে ট্র্যাপ করবে, কিন্তু তারা কি করে জানেন? দেখেন, আমি যদি এই বাক্যটাকে বলি, রাইট, এই বাক্যটা পড়েন তো, মিসবাহ স্যার এটা পড়েন তো। ক্যান ইউ জাস্ট সে দিস I সেন্টেন্স? will meet you next morning at 6. হ্যাঁ হ্যাঁ বলেন। I will meet you next morning at 6. হ্যাঁ, মিসবাহ স্যার বলেন তো, ক্যান ইউ জাস্ট সে দিস I will meet সেন্টেন্স? you next morning at 6. রাইট, এবার আলামিন স্যার। I will meet you next morning at 6. হ্যাঁ, ফাতিমা বলেন তো এটা, ক্যান ইউ জাস্ট সে দিস সেন্টেন্স? I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. আচ্ছা, okay, right, thank you. I'll meet you next in the morning. I will meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. আপনি চিন্তা করে দেখেন, I'll meet you, তাহলে I will না বলে সে কি বলছে? I'll meet you, I'll। তাহলে দেখেন, I will এই দুটো শব্দকে পরিপূর্ণ ভাবে বলতে কতক্ষণ সময় লাগছে, আর I'll বলতে কতক্ষণ? I'll। চিন্তা করে দেখেন, অল্প সময় লাগছে না? কম সময় লাগে। আমরা I will বলতে কতক্ষণ সময় লাগছে, I'll বলতে কতক্ষণ লাগছে? তার মানে one of the ways হচ্ছে কি বলেন তো? one of the ways হচ্ছে তাদের অনেক বেশি কন্ট্রাকশন তারা ব্যবহার করে। মানে স্পিডটা বাড়ে কেন? ফাতিমা খেয়াল করেন, স্পিডটা কেন বাড়ছে? কন্ট্রাক্ট করছে, মানে দুটো Contraction. শব্দকে সে মিলিয়ে একটা করে করছে। একমত কিনা আপনারা আমার সাথে? Yes, sir. Yes, sir. Yes, না, sir. আপনি যখন দুটো শব্দকে একটা করে ফেলছেন, এতে করে কি হচ্ছে বলেন তো? এতে করে স্পিড বেড়ে Time যাচ্ছে, set. দ্রুত শোনা যাচ্ছে আপনাকে। I will যতটা স্লো মনে হচ্ছে, I'll খুব একটা স্লো না, ফাস্ট শোনা যাচ্ছে। Sir, এইটার জন্য কনফিউশন ছিল স্যার, আমি খুব স্লো ছিলাম এই উচ্চারণটা নিয়ে স্যার। অসাধারণ, থ্যাংক ইউ দেন, একটা থ্যাংক ইউ দেন, জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। একটু শেয়ার করে দেন সবাইকে। আচ্ছা, এবারে তার মিট ইউ না বলে কি বলছে? মিট ইউ। এবার দেখেন, এবার এই চারটা শব্দকে আপনি একসাথে বলেন, I'll meet you। ফাতিমা খেয়াল করছেন? Yes, sir. I'll meet you। এখন I will meet you এটা বলতে কত সেকেন্ড সময় লাগে, আর I'll meet you এটা বলতে কতক্ষণ সময় লাগছে?
বুঝতে কি পারছেন কেন বেশি খুব ফাস্ট মনে হয় ওদেরকে, কারণ কন্ট্রাকশন ব্যবহার করছে অনেক বেশি। এবার কি নেক্সট মর্নিং, নেক্সট না বলে নেক্সট মর্নিং, Next morning. ও যে এখানে আবার কি সে ইলিউশন করছে, টি কে পড়ছে না, নেক্সট মর্নিং at 6 at 6 at 6। এবার দেখেন কি হবে স্পিড, I'll meet you next morning at 6, I'll meet you next morning at 6, I'll meet you next morning at 6। I'll meet you next morning. Next morning. হ্যাঁ বলেন at দেখি দেখি 6. কি বলতে পারবে, ফাতিমা বলেন আগে। I'll meet you next morning at 6. ফাতিমা I'll আগে meet you বলেন। next morning at 6. I will meet That's you right. next আবার, morning আবার। at 6. দেখেছেন ফাতিমা কত স্পিড, ফাতিমার বলার মধ্যে সবাই খেয়াল করেন। ফাতিমা আবার বলেন। I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6। হ্যাঁ মেজবা স্যার বলেন দেখি। I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6। দেখেছেন স্পিড আবার খেয়াল করেন, আরো বাড়ান স্পিড করেন। I'll meet you next morning at 6. আরো দেখেন এই বলতে বলতে মুখের I'll জড়টা meet কাটছে, you আবার বলেন। next morning at 6. I'll meet you next morning at 6, I'll right? meet you next morning at 6. I'll meet you Thank you. next morning at 6. হ্যাঁ আলিমুল সাহেব বলেন দেখি এবার। I'll meet you next morning at 6. I'll meet you. স্পিড I'll বাড়াতে meet হবে, you. স্পিড। I'll meet you next morning at 6. তাহলে কি সবাই এবার বুঝতে পারছেন কেন? এখন বলেন তো, ওই যে ভাই আমাকে প্রশ্ন করলেন, স্যার আমি তো এতদিন ধরে শুনছি লাভ হচ্ছে না, লাভ হবে কি করে, আজকে যেটা বলে দিলাম এরপর আপনি এভাবে বলতে থাকেন, এরপর শুনেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ কোন শব্দটা ওরা কেন বলছে। আজকের আগে কি আপনি জানতেন যে তারা মিটিও কি মিচিও বলে? আপনি যদি না জানতেন তাহলে আপনি কি করে বুঝতেন? বোঝার তো সুযোগ নাই, জানতে হবে তো বুঝতে গেলে, রাইট? না আচ্ছা, তাহলে ফার্স্ট ইস্যুটা নিয়ে আপনারা একমত সবাই? Yes, sir. Yes, sir. The speed can be one of the reasons in listening, যেটার কারণে আপনাকে অনেক সময় বুঝতে কষ্ট হবে, রাইট? এরপর হচ্ছে স্পিকারস নাম্বার, another important reason for the IELTS candidates। দেখা যাবে যে একসাথে তিনজন কথা বলছে। আমরা যখন দেখি না গ্রামে যখন ঝগড়া হয়, যেখানে ঝগড়া যখন হয় ৩-৪ জন মিলে একসাথে চিল্লাচিল্লি করছে, তখন কি বোঝা যায় বলেন? মেজো স্যার কি বলবেন? No, sir. না No, স্যার, sir. এরকম একটা ঝগড়া কিন্তু আইএলটিএস হবে, কোথায়? Examination hall. In the examination hall. পার্ট 3, আইএলটিএস পার্ট 3 একটু পরে যাব। আইএলটিএস এর পার্ট 3 তো এরকম ঝগড়া হয়, মানে 3 জন থেকে 4 জন স্পিকার থাকবে। Yes, sir. এখন কে যে কোনটা বললো এটা বুঝতে পারাটা কি it will be a real challenge, right? আচ্ছা, এরপরে তো আমরা যেটা আলোচনা করলাম যে প্রনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট, এটা একটা বিষয়। আচ্ছা, তো এই জায়গায় প্রনাউন্সিয়েশন আর অ্যাকসেন্টের মধ্যে পার্থক্য কি, এরকম ডিবেট গুলো আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা স্যার। স্যার আছে British স্যার। accent, American accent, sir. হ্যাঁ অ্যাকসেন্ট বলেন, মিসবা স্যার বলেন তো অ্যাকসেন্ট বলতে কি বুঝি আর প্রনাউন্সিয়েশন বলতে কি বুঝি বলেন। Both are equal, sir. হুম, Accent and pronunciation are equal, same things. সেম থিং, রাইট? Yeah. আচ্ছা ঠিক আছে, দেখি আর কেউ ফাতেমা কিছু বলবেন? স্যার আমার মনে হয় স্যার এক রকম না, কারণ অ্যাকসেন্ট হলে এক এক দেশের এক এক অ্যাকসেন্ট হতে পারে। হুম, প্রনাউন্সিয়েশন তো হলো এক একটা ওয়ার্ডের এক একটা প্রনাউন্সিয়েশন, আর অ্যাকসেন্ট তো British pronunciation, British accent, American pronunciation, American accent. হ্যাঁ আচ্ছা, অ্যাকসেন্টটাকে, হ্যাঁ আপনার কথা আমি অনেকটা একমত, অনেকটাই আমি আপনার সাথে একমত যে অনেকাংশে পার্থক্য করা মুশকিল, রাইট? তো এটা আমরা বলি বোঝানোর জন্য যে অ্যাকসেন্ট হলো ইটস অল অ্যাবাউট রিজিওনাল ফেনোমেনন, জিওগ্রাফিক্যাল ইস্যু, রাইট? I mean, if you I mean hear any sort of variety only because of geography, only because of your land location. For example, বাংলার যে বিভিন্ন ধরনের আঞ্চলিকতা আছে, এই আঞ্চলিকতাই হলো কি, আঞ্চলিকতার শুদ্ধ নাম হচ্ছে অ্যাকসেন্ট, রাইট? কেউ Yes. নোয়াখালী মানুষ তো সে স্টাইলে বাংলা সেটাই। বলছে, আই খাইতাম না কইছি তো খাইতাম না, বুঝলেন না? আচ্ছা, এখন আর ওই যে চিটগের মানুষ বদ্দা আই নখামুদে, তাই না? নখামুদে ওটা হচ্ছে ওদের অ্যাকসেন্ট। তারপরে অ্যাকসেন্ট নখাইও। আঞ্চলিক বিষয়, বুঝাতে পারছি? অঞ্চল বেঁধে। তাহলে এখন আমেরিকানরা, এটা একটা ল্যান্ড, একটা জিওগ্রাফিক্যাল ইস্যু, রাইট? তো আমেরিকান পিপল, মানে শুধু আমেরিকান না, নর্দার্ন আমেরিকান, আমেরিকান এন্ড কানাডিয়ানদের এন্ড মেক্সিকান
ওদের ইংলিশ অনেক বেশি মিল, কেন ওরা একই ধরনের ইংলিশে কথা বলে, রাইট? আচ্ছা, এটাকে বলে আমরা আমেরিকান অ্যাকসেন্ট বলছি। আর ব্রিটিশ যারা, মানে ইংল্যান্ডের যারা, ইংল্যান্ড বলতে একদম ইউকে বললে হয়, স্কটিশ Brazil যারা ওদেরও English. একই রকম, ওয়েলিশ একই রকম, আইরিশদেরও সিমিলার। তার মানে ইউকের যারা, তাদের একটা ইউকের অ্যাকসেন্ট আছে, ওই অঞ্চলের যারা যেভাবে বলে। অস্ট্রেলিয়ান পিপল, তাদের একটা এক ধরনের বলার স্টাইল আছে, রাইট? আচ্ছা, একইভাবে আমরা যারা ইন্ডিয়ান পিপল আছি, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল পিপল যাদেরকে বলছি, তো তাদের এক ধরনের কি থাকে, এশিয়ান একটা এক ধরনের অ্যাকসেন্ট থাকে। তারপরে অ্যাকসেন্ট হচ্ছে আঞ্চলিক বিষয়। বলেন তো মেজবা স্যার কি বলেছে? অ্যাকসেন্টটা হচ্ছে The regional subject. রিজিওনাল ইস্যু, রিজিয়নের সাথে, আপনার লোকেশনের সাথে এটা রিলেটেড, ক্লিয়ার? Yes. আর উচ্চারণটা হলো যেটাকে আমরা এই যে, মানে এটাও এক ধরনের আঞ্চলিকতা, মানে এটা শুদ্ধ আঞ্চলিকতা, মানে স্ট্যান্ডার্ড আঞ্চলিকতা, যেটা আর কি, মানে প্রত্যেকটা ভাষার একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, যেটা জিওগ্রাফির সাথে রিলেটেড না। এটা একদম একটা জায়গায়, যেমন আমরা ধর বাংলার একটা মানে প্রমিত যে চলিত উচ্চারণটা, প্রমিত চলিত যে মানে যে ভার্সনটা, এটাকে আমরা স্ট্যান্ডার্ড বাংলা বলি না। আমি নোয়াখালীর মানুষ, আমি ফেনী অঞ্চলের মানুষ, কিন্তু আমি ঢাকায় থেকে তো আমি আর নোয়াখালী স্টাইল কথা বলছি না। আমি ঢাকায় যে ধরনের মোটামুটি যে চলিত যেটা চলে, যে চলে ওইটা আমরা বলছি। কি বলেন? শুদ্ধ বাংলা বলার আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশন ইস্যু, যে আপনি যে অঞ্চলেরই হন না কেন, আপনার ইংলিশটা একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড থাকবে, So যেটাকে I আমরা think, রিসিভড I think প্রনাউন্সিয়েশন বলি। accent is challenge, but pronunciation is not a challenge. Because worldwide the same pronunciation. If you রাইট, দ্যাটস গ্রেট, অসাধারণ বলেছেন। মানে অ্যাকসেন্টটা জিওগ্রাফিক্যাল ফ্লেভার থাকে, আর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভার্সন। যেটা ধরেন আমরা বাংলা, আমরা যারা আছি, ধরেন মানুষ, মানুষ শব্দটাকে বাংলা আমরা মানুষ বলছি, তারপরে ইংলিশে সেটাকে ম্যান বলছে, আবার কি আরবিকে ইনসান বলছে, রাইট? কিন্তু এটার কিন্তু একটা সায়েন্টিফিক নেম আছে। আপনি পৃথিবীর যেখানে যান না কেন, একটা না, হোমোসেপিয়েন্স আমরা বলি না, এটা Yeah. হচ্ছে সায়েন্টিফিক নেম, মানে হুইচ ইজ ফিক্সড irrespective of geographical boundaries, right? এরকম প্রনাউন্সিয়েশন হচ্ছে শুদ্ধ ভার্সন, যেটা যেটা না ব্রিটিশ হতে হবে, না আমেরিকান। আপনার নো ওয়ান ক্যান বি 100%। একজন বলছিল যে আমি নেটিভদের কি যেন বলছিল উনি, no one, you cannot be and being or living in another country, we cannot get a foreign language 100%, সম্ভব না। আপনি এটার জন্য এনভায়রনমেন্ট লাগবে, ঠিক আছে? কেন এনভায়রনমেন্টের বাইরে থেকে আপনার ওই যে অ্যাকসেন্ট আয়ত্ত করা, এটা নট দ্যাট পসিবল, রাইট? এর দরকারও নাই, আপনার সম্ভব না। এতে করে আপনার যে পরে এটা আর্টিফিশিয়াল সাউন্ড করবে, দরকার কি, রাইট? আচ্ছা, কিন্তু আমরা অ্যাকসেন্ট নিয়ে আইএলটিএস এর কথা বলি না। নো ওয়ান ক্যান টিচ ইউ দ্য অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট ইজ নট টু বি টট। অ্যাকসেন্ট শেখানো যাবে না, তো এটা অর্জনের বিষয়, পরিবেশ থেকে আপনি পাবেন। বোঝাতে পারছি? আচ্ছা, রাইট। এই হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এটা আইএলটিএস এর ক্ষেত্রে খুব মারাত্মক কাজ করবে। যেহেতু আমরা আইএলটিএস এর দিকে একটু একটু করে যাচ্ছি, আইএলটিএস এর ক্ষেত্রে দেখবেন যে আপনি প্রশ্নটা যতটুকু ডিমান্ড করছে, প্রশ্নের বাক্যে যতটুকু তথ্য আপনি দেখবেন, দেখা যাবে অডিওতে তার থেকে অনেক, অডিওতে অনেক বেশি তথ্য সে আপনাকে বলছে। এগুলো বলছে কেন জানেন? আপনার ব্রেন আপনাকে গরম করে দেওয়ার জন্য। Yes. আপনারা যারা ওই যে ওয়ারের মুভি যখন আমরা দেখি না, ওয়ার মুভিতে কি করে, যুদ্ধ শুরু হওয়ার আগে এমন ভাব করে, মানে একজন আরেকজনকে কি করে, মানে রাগিয়ে দেওয়ার জন্য একটু ভাব করে। এটা ওই যে রেসলিং এও হয় Wrestling. না, একটু ভাব টাব দেখায়, মানে এরপর মারামারি শুরু হবে। সিনোনিমস আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, সিনোনিমস। প্রশ্নের বাক্যে তথ্যটা যেভাবে লেখা আছে, অডিওতে আপনি দেখবেন ডিফারেন্ট ওয়ার্ডস, সিনোনিম তারা অনেক ব্যবহার করছে। এখন ওই শব্দগুলো না জানা থাকলে তো আপনারা কি বুঝতে পারবেন না। একমত আমার সাথে আপনারা? জি স্যার। Yes, sir. And for the IELTS listening, a dangerous thing is spelling. কোনো কারণে আপনার পুরো শব্দে 10টা বর্ণ, কোনো কারণে একটা বর্ণের জায়গায় আপনি কি করেছেন, আপনি এটাকে উল্টো পাল্টা লিখেছেন, অ্যান্সার ইজ রং। লিসনিং hurts, it bleeds, এটা আপনার রক্ত কিন্তু ক্ষরণ করবে এক্সাম হলে, ট্রাস্ট মি। এবং সিঙ্গুলার প্লুরাল নিয়ে কিছু ইস্যু আছে আইএলটিএস এর ক্ষেত্রে, এটা আমাদের জন্য কি একটা চ্যালেঞ্জ। স্পেলিং এ এস দিলেন না, এখানেও অনেক ইস্যু আছে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে, যে আপনি এটাকে কিভাবে বলবেন, রাইট? ইনশাআল্লাহ আমরা সামনের কিছু ক্লাস এটা নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, আমি ওভারঅল কথাগুলো বললাম, এবার একটু আমরা আইএলটিএস লিসনিং একটু কথা বলি, ঠিক আছে? তো আমার যারা আইএলটিএস ক্যান্ডিডেটস আছেন,
নাও ইজ ফর ইউ পিপল। একটু বেসিক নিয়ে একটু আলোচনা করছি, ইনফরমেশন গুলো দিচ্ছি আপনাদেরকে। তো ফার্স্ট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো জানতে হবে আপনাদের। আইএলটিএস লিসনিং যখন আপনি এক্সাম হলে যাবেন, আপনাকে যখন এক্সামে বসাবে, প্রথম আপনাকে এটা কোয়েশ্চেন বুকলেট দিবে। কোয়েশ্চেন বুকলেট মানে কি? আপনারা জানেন যে আইএলটিএস লিসনিং এর 40টা প্রশ্ন থাকবে। কয়টা? 40 40টা। questions. এন্ড ওয়ান মোর থিং, একাডেমিক মডিউল আপনি যান, মোডে আপনি যান, অথবা আপনি জিটি আপনি মোডে যান, আপনার লিসনিং কিন্তু সেম। বুঝতে পেরেছেন? আপনি পড়াশোনার জন্য আইএলটিএস পরীক্ষা দেন, আর অথবা আপনি ইমিগ্রেন্ট হওয়ার জন্য আইএলটিএস পরীক্ষা দেন, লিসনিং ইজ সেম, রাইট? তাহলে এটা সবার জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ সেশন চলছে এখন। তো সবাইকে বলছি প্লিজ শেয়ার করেন। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান জাস্ট রাইট মি হিয়ার ইন দ্য কমেন্ট সেকশন প্লিজ, অলওয়েজ আই উইল রিড ইট, ডোন্ট ওয়ারি, এন্ড আনসার দ্য কোয়েশ্চেন, রাইট? এরপর হচ্ছে 30 to 35 মিনিট আপনার অডিওটা চলবে। আর অডিও চলা অবস্থা উত্তরগুলো আপনি প্রথমে কোথায় লিখবেন? কোয়েশ্চেন বুকলেটে লিখবেন। যেখানে প্রশ্ন সেখানে আপনি প্রশ্নের মধ্যে উত্তর লিখার জায়গা আছে, ওখানে আপনাকে উত্তর লিখতে হবে। ক্লিয়ার সবাই? ফাতিমা ক্লিয়ার? Yes, sir. Yes, আচ্ছা, sir. আলামিন স্যার ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Sure. হালিমা ম্যাম ক্লিয়ার, রাইট? আচ্ছা, প্রথমে আমরা উত্তর তাহলে কোথায় লিখবো লিসনিং এর ক্ষেত্রে? In the questions on the question paper. হ্যাঁ, বলেন বলেন বলেন, কোথায় লিখবো? In the question sheet. Question paper. এটাকে কোয়েশ্চেন বুকলেট বলি আমরা। কি বলি এটাকে আমরা? আমি একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি একটা কোয়েশ্চেন বুকলেট দেখতে কেমন। জাস্ট আমাকে যদি ফিউ সেকেন্ডস এলাও করেন। মানে আজকের এই সেশনের পরে যাতে করে লিসনিং নিয়ে আপনার কোনো ইনফরমেশনে ঘাটতি না থাকে, রাইট? এটা কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে। লিসনিং এর কোনো দ্বারা আমার প্রশ্ন ইস্যু না নিয়ে আমার ইয়া থাকে না থাকে। এর মধ্যে সোফার আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা যারা প্যানেলে আছেন? আমি এর মধ্যে পিডিএফটা ওপেন করে নিই। No, sir. I have no question. Anyone? Fatima and Halima ma'am, Alamin sir? Anyone? No, sir. No? Sir, within the time, within 30 to 35 minutes, is it possible to complete this session, sir? Oh my goodness. এটা উত্তর কে দিবে? It's Oh the my standard goodness. time, so you should need to complete within this time. That's why we are here. Right? Yes, sir. This is where we find our logic to be here, right? এই জন্য তো আপনারা আমার কাছে আসেন। তাই Yes, না? যে sir. বিষয়গুলো মানে you cannot do by yourself. At that moment, sir, heartbeat also hyper. So 30 to 35 minutes. I don't think so that any person will be stayed alive. That's the Yes, thing. yes, That's doctor. what makes it IELTS, right? Yes, yes. এটা তো আইএলটিএস হয়েছে সেজন্য। আইএলটিএস যদি আপনার একটা পরীক্ষা যদি আপনার হার্টবিট মানে কাঁপাতে না পারলো, তাহলে তো বলতে হবে যে কেমব্রিজ যেখানে ব্যর্থ। কি বলেন? জি স্যার। একটু তো আপনার হার্টবিটের পরীক্ষা হবে, মানে এটা মানে আপনারা জানেন কত দামি একটা কথা বলছে ডক্টর হালিমা ম্যাম। আমি একবার চিন্তা করতাম এটা যে আপনার আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে ওরা 3টা মডিউল সিঙ্গেল সিটিং এ কেন নিবে? মানে আপনি ফার্স্টে আপনি লিসনিংটা যাবেন, এরা 40-50 মিনিট সময় লাগবে সব মিলে শেষ করতে, আবার রিডিং আবার রাইটিং সিঙ্গেল সিটিং এ, কোনো ব্রেক নাই কেন? পরে আমাকে বলে ইটস আ সাইকোলজিক্যাল টেস্ট অ্যাজ ওয়েল। এটাই তো মানে এক্সাম এনভায়রনমেন্ট বলতে যেটাকে বুঝায়, এক্সাম এনভায়রনমেন্টটা হচ্ছে মানে একদম। এই জন্য মাঝে মধ্যে আপনাদের বলেছি না মজা করে যে কারো যদি হাসরের ময়দান কেমন হবে, কতটা প্রেসারে থাকবেন, কতটা হেল্পলেস থাকবেন, এটা একটু জানার কাছে কারো ইচ্ছে থাকে, তাহলে আপনি আইএলটিএস এক্সাম হলে যান, তাহলে আপনি বুঝবেন যে মানুষ কিরকম হেল্পলেস হতে পারে, রাইট? আচ্ছা ঠিক আছে, তো চলুন এই যে দেখছেন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখন? Yes, sir. এগুলো কি বলি আমরা কোয়েশ্চেন বুকলেট। দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে একদম 40 পর্যন্ত, দেখেন 40 পর্যন্ত যাবে, রাইট? যেখান থেকে শুরু করে পিডিএফ একটু এই যে হ্যাঁ এই 40 পর্যন্ত এই যে জায়গাগুলো আপনাকে দেখতে পাচ্ছেন পিডিএফটা, এই 40 নাম্বার এই পর্যন্ত। এই দেখেন এখানে আপনি উত্তর লিখে ফেলবেন, 29 নাম্বার উত্তরটা অডিও থেকে শুনে এখানে লিখে ফেলবেন। যে এই যে 40 থেকে শুরু করে 1 নাম্বার থেকে 40 পর্যন্ত এই 40টা প্রশ্নকে, 40টা প্রশ্ন যতগুলো জায়গা নেবে অতটুকু জায়গাকে তারা স্থাপন করে আপনাকে দিবে। এটাকে বলি আমরা কোয়েশ্চেন বুকলেট। কি বলি এটাকে আমরা? Question booklet. সবাইকে বুঝতে পারছেন আমার কথা? তাহলে
তার মানে এইটা কি 40টা স্যার প্রশ্ন, হ্যাঁ বলেন। এইটা কি স্যার আইএল টেস্টের এক্সামের কোশ্চেন? এটা একটা, হ্যাঁ এরকমই এটা কেমব্রিজ থেকে দেখালাম। এরকমই একটা কোয়েশ্চেন বুকলেট আপনাকে প্রথমে তারা দিবে, রাইট? আগে কি দিবে না, তার আগে একটা অ্যান্সার শিট আপনাকে দিবে। সরি, মাই মিস্টেক। প্রথমে আপনাকে একটা অ্যান্সার শিট দিবে। অ্যান্সার শিটটা দেখতে কেমন? এই যে এরকম একটা অ্যান্সার শিট, এখানে 40টা প্রশ্ন উত্তর লেখার জায়গা আছে। এরকম একটা অ্যান্সার শিট আপনাকে তারা দিবে, উপরে লিসনিং লেখা আছে, দেখতে পাচ্ছেন? এটা এক জি, স্যার। পৃষ্ঠা হচ্ছে, একটা পার্ট হলো একটা সাইডে আপনি লিসনিং, আর একটা পার্ট হচ্ছে রিডিং, রাইট? তো লিসনিং যেখানটায় লেখা আছে আপনি ওখানে লিসনিং অ্যান্সার গুলো প্রথমে আপনাকে এটা দিবে ওরা। এটা দিলেই আপনার কাজ হচ্ছে এখানে আপনার ক্যান্ডিডেট নাম্বার নেম টেম লিখতে হয়, এটা লিখবেন, নিয়ে আপনি এটা লিখে এক পাশে রেখে দিবেন। এরপর আপনাকে সে কি দিবে? আপনাকে সে কোয়েশ্চেন বুকলেটটা দিবে। তখন কিন্তু আপনি শুরু করতে পারবেন, আমার কাছে আসেন, তাই Yes, না? sir. যে বিষয়গুলো মানে ইউ ক্যানট ডু বাই ইয়োরসেলফ। At that moment, sir, heartbeat also hyper. So 30 to 35 minutes. I don't think so that any person will be stayed alive. That's the Yeah, thing. yeah, That's doctor. what makes it IELTS, right? Yes, yes. এটা তো IELTS হয়েছে সেজন্য। IELTS যদি আপনার একটা পরীক্ষা যদি আপনার হার্টবিট মানে কাঁপাতে না পারলো, তাহলে তো বলতে হবে যে কেমব্রিজ যেখানে ব্যর্থ। কি বলেন? জি স্যার। একটু তো আপনার হার্টবিটের পরীক্ষা হবে, মানে এটা মানে আপনারা জানেন কত দামি একটা কথা বলছে ডক্টর হালিমা ম্যাম। ইউনো, আমি একবার চিন্তা করতাম এটা, যে আপনার আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে ওরা 3টা মডিউল সিঙ্গেল সিটিং এ কেন নিবে? মানে আপনি ফার্স্টে আপনি লিসনিংটা যাবেন, এরা 40-50 মিনিট সময় লাগবে সব মিলে শেষ করতে, আবার রিডিং আবার রাইটিং, সিঙ্গেল সিটিং এ কোনো ব্রেক নাই কেন? পরে আমাকে বলে ইটস আ সাইকোলজিক্যাল টেস্ট অ্যাজ ওয়েল। এটাই তো মানে এক্সাম এনভায়রনমেন্ট বলতে যেটাকে বুঝায়, এক্সাম এনভায়রনমেন্টটা হচ্ছে মানে একদম, এই জন্য মাঝে মধ্যে আপনাদের বলেছি না মজা করে, যে কারো যদি হাসরের ময়দান কেমন হবে, কতটা প্রেসারে থাকবেন, কতটা হেল্পলেস থাকবেন, এটা একটু জানার কাছে কারো ইচ্ছে থাকে, তাহলে আপনি আইএলটিএস এক্সাম হলে যান, তাহলে আপনি বুঝবেন যে মানুষ কিরকম হেল্পলেস হতে পারে, রাইট? আচ্ছা ঠিক আছে, তো চলুন, এই যে দেখছেন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখন? Yes, sir. এগুলো কি বলি আমরা কোয়েশ্চেন বুকলেট। দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে এই পয়েন্টে Yes, একদিন sir. আপনার সাথে, Yes, sir. Yes, sir. I am agree with you, sir. Yes, sir. right? Speed can be one of the issues, a challenge, right? A very common challenge. এত দ্রুত বলছে আপনি তো শেষ, মানে বোঝার কায়দা নাই যে কি বলতেছে। কায়দা নাই। এই যে স্পিডটা কেন বাড়ে বলবো, স্পিডটা কেন বাড়ে? জি স্যার বলেন। মিসবাহ স্যার, স্পিড কেন বাড়ে বলতে হবে? For misguiding. হ্যাঁ, না তা তো For misguiding you. মিসগাইড তো করবে, আপনাকে ট্র্যাপ করবে, কিন্তু তারা এসকেপ কি করে জানেন? দেখেন আমি যদি এই বাক্যটাকে বলি, রাইট, এই বাক্যটা পড়েন তো, মিসবাহ স্যার এটা পড়েন তো, ক্যান ইউ জাস্ট সে দিস I will সেন্টেন্স? meet you next morning at 6. হ্যাঁ বলেন। I will meet you next morning at 6. হ্যাঁ মিসবাহ স্যার বলেন তো, ক্যান ইউ জাস্ট সে দিস I will meet সেন্টেন্স? you next morning at 6. রাইট, এবার আলামিন। I will meet you next morning at 6. হ্যাঁ ফাতিমা বলেন তো এটা, ক্যান ইউ জাস্ট সে দিস সেন্টেন্স? I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. আচ্ছা, okay, right, thank you. I'll meet you next in the morning. I will meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. আপনি চিন্তা করে দেখেন, I'll meet you, তাহলে I will না বলে সে কি বলছে? I'll meet you, I'll। তাহলে দেখেন I will এই দুটো শব্দকে পরিপূর্ণ ভাবে বলতে কতক্ষণ সময় লাগছে, আর I'll বলতে কতক্ষণ? I'll চিন্তা করে দেখেন, অল্প সময় লাগছে না? কম সময় লাগে। আমরা I will বলতে কতক্ষণ সময় লাগছে, I'll বলতে কতক্ষণ লাগছে? তার মানে one of the ways হচ্ছে কি বলেন তো? one of the ways হচ্ছে তাদের
অনেক বেশি কন্ট্রাকশন তারা ব্যবহার করে, মানে স্পিডটা বাড়ে কেন? ফাতিমা খেয়াল করেন স্পিডটা কেন বাড়ছে? কন্ট্রাক্ট করছে, মানে দুটো Contraction. শব্দকে সে মিলিয়ে একটা করে করছে। একমত কিনা আপনারা আমার সাথে? Yes, sir. Yes, sir. Yes, না, sir. আপনি যখন দুটো শব্দকে একটা করে ফেলছেন, এতে করে কি হচ্ছে বলেন তো? এতে করে স্পিড বেড়ে Time যাচ্ছে, set. দ্রুত শোনা যাচ্ছে আপনাকে। আই উইল যতটা স্লো মনে হচ্ছে, আল খুব একটা স্লো না, ফাস্ট শোনা যাচ্ছে। I'll স্যার meet এইটার জন্য you- কনফিউশন ছিল স্যার, আমি খুব স্লো ছিলাম এই উচ্চারণটা নিয়ে স্যার। অসাধারণ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেন না, একটা থ্যাংক ইউ দেন, জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। একটু শেয়ার করে দেন সবাইকে। আচ্ছা, এবারে তার মিট ইউ না বলে কি বলছে? মিট ইউ, মিট ইউ, মিট ইউ। এবার দেখেন, এবার এই চারটা শব্দকে আপনি একসাথে বলেন, আল মিট ইউ, আল মিট ইউ। ফাতিমা খেয়াল করছেন? Yes, sir. I'll meet you, I'll meet you। এখন I will meet you এটা বলতে কত কত সেকেন্ড সময় লাগে, আর I'll meet you এটা বলতে কতক্ষণ সময় লাগছে? বুঝতে কি পারছেন কেন বেশি খুব ফাস্ট মনে হয় ওদেরকে? কারণ কন্ট্রাকশন ব্যবহার করছে অনেক বেশি। এবার কি নেক্সট মর্নিং, নেক্সট না বলে নেক্সট মর্নিং, Next one. ও যে এখানে আবার কি সে ইলিউশন করছে, টি কে পড়ছে না, নেক্সট মর্নিং at 6, at 6, at 6। এবার দেখেন কি হবে স্পিড, I'll meet you next morning at 6, I'll meet you next morning at 6, I'll meet you next morning at 6। I'll meet you next one. Next morning. হ্যাঁ বলেন at দেখি দেখি 6. কি বলতে পারবে? ফাতিমা বলেন আগে। I'll meet you next morning at 6. ফাতিমা I'll আগে meet you বলেন। next morning at 6. I will meet That's you right. next আবার, morning আবার। at 6. দেখেছেন ফাতিমা কত স্পিড ফাতিমার বলার মধ্যে, সবাই খেয়াল করেন। ফাতিমা আবার বলেন। I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6। হ্যাঁ মেজবা স্যার বলেন দেখি। I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6। দেখেছেন স্পিড আবার খেয়াল করেন, আরো বাড়ান স্পিড করেন। I'll meet you next morning at 6. আরো দেখেন এই বলতে বলতে মুখের I'll জলটা meet কাটছে, you আবার বলেন। next morning at 6. I'll meet you next morning at 6, I'll right? meet you next morning at 6. I'll meet you Thank you. next morning at 6. হ্যাঁ আলিমুল সাহেব বলেন দেখি এবার। I'll meet you next morning at 6. I'll meet you, স্পিড I'll বাড়াতে meet হবে, you, স্পিড। I'll meet you next morning at 6. তাহলে কি সবাই এবার বুঝতে পারছেন কেন? এখন বলেন তো, ওই যে ভাই আমাকে প্রশ্ন করলেন, স্যার আমি তো এতদিন ধরে শুনছি লাভ হচ্ছে না, লাভ হবে কি করে? আজকে যেটা বলে দিলাম এরপর আপনি এভাবে বলতে থাকেন, এরপর শুনেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ কোন শব্দটা ওরা কেন বলছে। আজকের আগে কি আপনি জানতেন যে তারা মিটিও কি মিচিউ বলে? আপনি যদি না জানতেন তাহলে আপনি কি করে বুঝতেন? বোঝার তো সুযোগ নাই, জানতে হবে তো বুঝতে গেলে, রাইট? না আচ্ছা, তাহলে ফার্স্ট ইস্যুটা নিয়ে আপনারা একমত সবাই? Yes, sir. Yes, sir. The speed can be one of the reasons in listening, যেটার কারণে আপনাকে অনেক সময় বুঝতে কষ্ট হবে, রাইট? এরপর হচ্ছে স্পিকারস নাম্বার, another important reason for the IELTS candidates। দেখা যাবে যে একসাথে তিনজন কথা বলছে। আমরা যখন দেখি না গ্রামে যখন ঝগড়া হয়, যেখানে ঝগড়া যখন হয় ৩-৪ জন মিলে একসাথে চিল্লাচিল্লি করছে, তখন কি বোঝা যায় বলেন? মেজো স্যার কি বলবেন? No, sir. না No, স্যার, sir. এরকম একটা ঝগড়ায় কিন্তু আইএলটিএস হবে কোথায়? Examination hall. In the examination hall. পার্ট 3, আইএলটিএস পার্ট 3 একটু পরে যাব। আইএলটিএস এর পার্ট 3 তো এরকম ঝগড়া হয়, মানে 3 জন থেকে 4 জন স্পিকার থাকবে। Yes, sir. এখন কে যে কোনটা বললো এটা বুঝতে পারাটা কি it will be a real challenge, right? আচ্ছা, এরপরে তো আমরা যেটা আলোচনা করলাম যে প্রনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট, এটা একটা বিষয়। আচ্ছা, তো এই জায়গায় প্রনাউন্সিয়েশন আর অ্যাকসেন্টের মধ্যে পার্থক্য কি, এরকম ডিবেট গুলো আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা স্যার। স্যার আছে British স্যার। accent, American accent, sir. হ্যাঁ অ্যাকসেন্ট বলেন, মিসবাহ স্যার বলেন তো অ্যাকসেন্ট বলতে কি বুঝি আর প্রনাউন্সিয়েশন বলতে কি বুঝি বলেন। Both are equal, sir. হুম, Accent and pronunciation are equal, same things. সেম থিং, রাইট? Yeah. আচ্ছা ঠিক আছে, দেখি আর কেউ ফাতেমা কিছু বলবেন? স্যার আমার মনে হয় স্যার এক রকম না, কারণ অ্যাকসেন্ট হলে এক এক দেশের এক এক অ্যাকসেন্ট হতে পারে। হুম, প্রনাউন্সিয়েশন তো হলো এক একটা ওয়ার্ডের এক একটা প্রনাউন্সিয়েশন, আর অ্যাকসেন্ট তো British pronunciation, British accent, American pronunciation, American accent. হ্যাঁ আচ্ছা, অ্যাকসেন্টটাকে, হ্যাঁ আপনার কথা আমি অনেকটা একমত।
অনেকটাই আমি আপনার সাথে একমত যে অনেকাংশে পার্থক্য করা মুশকিল, রাইট? তো এটা আমরা বলি বোঝানোর জন্য যে অ্যাকসেন্ট হলো ইটস অল অ্যাবাউট রিজিওনাল ফেনোমেনন, geographical issue, right? I mean, if you I mean hear any sort of variety only because of geography, only because of your land location. For example, বাংলার যে বিভিন্ন ধরনের আঞ্চলিকতা আছে, এই আঞ্চলিকতাই হলো কি আঞ্চলিকতার Accent. শুদ্ধ নাম হচ্ছে অ্যাকসেন্ট, রাইট? কেউ Yes. নোয়াখালী মানুষ তো সে স্টাইলে বাংলা সেটাই। বলছে, আই খাইতাম না কইছি তো খাইতাম না, বুঝলেন না? আচ্ছা, এখন আর ওই যে চিটাগংয়ের মানুষ বদ্দা আই নখামুদে, তাই না? নখামুদে ওটা হচ্ছে ওদের অ্যাকসেন্ট। তারপরে অ্যাকসেন্ট নখাইও। আঞ্চলিক বিষয়, বুঝাতে পারছি? অঞ্চল বেঁধে। তাহলে এখন আমেরিকানরা এটা একটা ল্যান্ড, একটা জিওগ্রাফিক্যাল ইস্যু, রাইট? তো আমেরিকান পিপল, মানে শুধু আমেরিকান না, নর্দার্ন আমেরিকান, আমেরিকান অ্যান্ড ক্যানাডিয়ানদের অ্যান্ড মেক্সিকান, ওদের ইংলিশ অনেক বেশি মিল, কারণ ওরা একই ধরনের ইংলিশে কথা বলে, রাইট? আচ্ছা, এটাকে বলে আমরা আমেরিকানদের আমেরিকান অ্যাকসেন্ট বলছি। আর ব্রিটিশ যারা, মানে ইংল্যান্ডের যারা, ইংল্যান্ড বলতে একদম ইউকে বললে হয়, স্কটিশ যারা ওদেরও একই রকম, ওয়েলিশ একই রকম, আইরিশদেরও সিমিলার। তার মানে ইউকের যারা, তাদের একটা ইউকের অ্যাকসেন্ট আছে। ওই অঞ্চলের যারা যেভাবে বলে, অস্ট্রেলিয়ান পিপল তাদের একটা এক ধরনের বলার স্টাইল আছে, রাইট? আচ্ছা, একইভাবে আমরা যারা ইন্ডিয়ান পিপল আছি, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল পিপল যাদেরকে বলছি, তো তাদের এক ধরনের কি থাকে, এশিয়ান একটা এক ধরনের অ্যাকসেন্ট থাকে। তারপরে অ্যাকসেন্ট হচ্ছে আঞ্চলিক বিষয়। বলেন তো মেজবা স্যার কি বলেছে? অ্যাকসেন্টটা হচ্ছে The regional subject. it's a regional issue, রিজিয়নের সাথে, আপনার লোকেশনের সাথে এটা রিলেটেড, ক্লিয়ার? Yes. আর উচ্চারণটা হলো যেটাকে আমরা এই যে, মানে এটাও এক ধরনের আঞ্চলিকতা, মানে এটা শুদ্ধ আঞ্চলিকতা, মানে স্ট্যান্ডার্ড আঞ্চলিকতা, যেটা আর কি, মানে প্রত্যেকটা ভাষার একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, যেটা জিওগ্রাফির সাথে রিলেটেড না। এটা একদম একটা জায়গায়, যেমন আমরা ধর বাংলার একটা মানে প্রমিত যে চলিত উচ্চারণটা, প্রমিত চলিত যে মানে যে ভার্সনটা, এটাকে আমরা স্ট্যান্ডার্ড বাংলা বলি না। আমি নোয়াখালীর মানুষ, আমি ফেনী অঞ্চলের মানুষ, কিন্তু আমি ঢাকায় থেকে তো আমি আর নোয়াখালী স্টাইল কথা বলছি না। আমি ঢাকায় যে ধরনের মোটামুটি যে চলিত যেটা চলে, যে চলে ওইটা আমরা বলছি। কি বলেন? শুদ্ধ বাংলা বলার আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশন ইস্যু, যে আপনি যে অঞ্চলেরই হন না কেন, আপনার ইংলিশটা একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড থাকবে, So যেটাকে I আমরা think, রিসিভড I think প্রনাউন্সিয়েশন বলি। accent is challenge, but pronunciation is not a challenge. Because although it's the same pronunciation, if you রাইট, দ্যাটস গ্রেট, অসাধারণ বলেছেন। মানে অ্যাকসেন্টটা জিওগ্রাফিক্যাল ফ্লেভার থাকে, আর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভার্সন। যেটা ধরেন আমরা বাংলা, আমরা যারা আছি, ধরেন মানুষ, মানুষ শব্দটাকে বাংলা আমরা মানুষ বলছি, তারপরে ইংলিশে সেটাকে ম্যান বলছে, আবার কি আরবিকে ইনসান বলছে, রাইট? কিন্তু এটার কিন্তু একটা সায়েন্টিফিক নেম আছে। আপনি পৃথিবীর যেখানে যান না কেন, একটা না, হোমোসেপিয়েন্স আমরা বলি না, এটা Yeah. হচ্ছে সায়েন্টিফিক নেম, মানে which is I mean fixed irrespective of geographical boundaries, right? এরকম প্রনাউন্সিয়েশন হচ্ছে শুদ্ধ ভার্সন, যেটা যেটা না ব্রিটিশ হতে হবে না আমেরিকান। আপনার নো ওয়ান ক্যান বি 100%। একজন বলছিল, আমি নেটিভদের কি যেন বলছিল উনি, no one, you cannot be and being or living in another country, we cannot get a foreign language 100%, সম্ভব না। আপনি এটার জন্য এনভায়রনমেন্ট লাগবে, ঠিক আছে? কেন এনভায়রনমেন্টের বাইরে থেকে আপনার ওই যে অ্যাকসেন্ট আয়ত্ত করা, এটা নট দ্যাট পসিবল, রাইট? এর দরকারও নাই, আপনার সম্ভব না। এতে করে আপনার যে পরে এটা আর্টিফিশিয়াল সাউন্ড করবে, দরকার কি, রাইট? আচ্ছা, কিন্তু আমরা অ্যাকসেন্ট নিয়ে আইএলটিএস এর কথা বলি না। নো ওয়ান ক্যান টিচ ইউ দ্য অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট ইজ নট টু বি টট। অ্যাকসেন্ট শেখানো যাবে না, তো এটা অর্জনের বিষয়, পরিবেশ থেকে আপনি পাবেন। বুঝতে পারছি? আচ্ছা, রাইট। এই হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এটা আইএলটিএস এর ক্ষেত্রে খুব মারাত্মক কাজ করবে। যেহেতু আমরা আইএলটিএস এর দিকে একটু একটু করে যাচ্ছি, আইএলটিএস এর ক্ষেত্রে দেখবেন যে আপনি প্রশ্নটা যতটুকু ডিমান্ড করছে, প্রশ্নের বাক্যে যতটুকু তথ্য আপনি দেখবেন, দেখা যাবে অডিওতে তার থেকে অনেক, অডিওতে অনেক বেশি তথ্য সে আপনাকে বলছে। এগুলো বলছে কেন জানেন? আপনার ব্রেন আপনাকে গরম করে দেওয়ার জন্য। yes. আপনারা যারা ওই যে ওয়ারের মুভি যখন আমরা দেখি না, ওয়ার মুভিতে কি হয়, যুদ্ধ শুরু হওয়ার আগে
এমন ভাব করে, মানে একজন আরেকজনকে কি করে, মানে মানে রাগিয়ে দেওয়ার জন্য একটু ভাব করে। এটা ওই যে রেসলিং এও হয় wrestling. না, একটু ভাব টাব দেখায়, মানে এরপর মারামারি শুরু হবে। সিনোনিমস, আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, সিনোনিমস। প্রশ্নের বাক্যে তথ্যটা যেভাবে লেখা আছে, অডিওতে আপনি দেখবেন আই মিন ডিফারেন্ট ওয়ার্ডস, সিনোনিম তারা অনেক ব্যবহার করছে। এখন ওই শব্দগুলো না জানা থাকলে তো আপনারা কি বুঝতে পারবেন না। একমত আমার সাথে আপনারা? জি স্যার। Yes, sir. And for the IELTS listening, a dangerous thing is spelling. কোনো কারণে আপনার পুরো শব্দে 10টা বর্ণ, কোনো কারণে একটা বর্ণের জায়গায় আপনি কি করেছেন, আপনি এটাকে উল্টো পাল্টা লিখেছেন, অ্যান্সার ইজ রং। লিসনিং আই মিন হার্টস, ইট ব্লিডস, এটা আপনার রক্ত কিন্তু ক্ষরণ করবে এক্সাম হলে, ট্রাস্ট মি। এবং সিঙ্গুলার প্লুরাল নিয়ে কিছু ইস্যু আছে আইএলটিএস এর ক্ষেত্রে, এটা আমাদের জন্য কি একটা চ্যালেঞ্জ, স্পেলিং এ এস দিলেন না, এখানেও অনেক ইস্যু আছে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে, যে আপনি এটাকে কিভাবে বলবেন, রাইট? ইনশাআল্লাহ আমরা সামনের কিছু ক্লাস এটা নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, আমি ওভারঅল কথাগুলো বললাম, এবার একটু আমরা আইএলটিএস লিসনিং একটু কথা বলি, ঠিক আছে? তো আমার যারা আইএলটিএস ক্যান্ডিডেটস আছেন, নাও ইজ ফর ইউ পিপল, একটু বেসিক নিয়ে একটু আলোচনা করছি, ইনফরমেশন গুলো দিচ্ছি আপনাদেরকে। তো ফার্স্ট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো জানতে হবে আপনাদের। আইএলটিএস লিসনিং যখন আপনি এক্সাম হলে যাবেন, আপনাকে যখন এক্সামে বসাবে, প্রথম আপনাকে এটা কোয়েশ্চেন বুকলেট দিবে। কোয়েশ্চেন বুকলেট মানে কি? আপনারা জানেন যে আইএলটিএস লিসনিং এর 40টা প্রশ্ন থাকবে, কয়টা? 40 40টা। questions. এন্ড ওয়ান মোর থিং, একাডেমিক মডিউল আপনি যান, মোডে আপনি যান, অথবা আপনি জিটি আপনি মোডে যান, আপনার লিসনিং কিন্তু সেম। বুঝতে পেরেছেন? আপনি পড়াশোনার জন্য আইএলটিএস পরীক্ষা দেন, আর অথবা আপনি ইমিগ্রেন্ট হওয়ার জন্য আইএলটিএস পরীক্ষা দেন, লিসনিং ইজ সেম, রাইট? তাহলে এটা সবার জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ সেশন চলছে এখন। তো সবাইকে বলছি প্লিজ শেয়ার করেন, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান জাস্ট রাইট মি হিয়ার ইন দ্য কমেন্ট সেকশন, প্লিজ, অলওয়েজ আই উইল রিড ইট, ডোন্ট ওয়ারি, এন্ড আনসার দ্য কোয়েশ্চেন, রাইট? এরপর হচ্ছে 30 to 35 মিনিট আপনার অডিওটা চলবে, আর অডিও চলা অবস্থা উত্তরগুলো আপনি প্রথমে কোথায় লিখবেন? কোয়েশ্চেন বুকলেটে লিখবেন। যেখানে প্রশ্ন সেখানে আপনি প্রশ্নের মধ্যে উত্তর লিখার জায়গা আছে, ওখানে আপনাকে উত্তর লিখতে হবে। ক্লিয়ার সবাই? ফাতিমা ক্লিয়ার? Yes, sir. Yes, আচ্ছা, sir. আলামিন স্যার ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Sure. হালিমা ম্যাম ক্লিয়ার, রাইট? আচ্ছা, প্রথমে আমরা উত্তর তাহলে কোথায় লিখবো লিসনিং এর ক্ষেত্রে? In the questions on the question paper. হ্যাঁ, বলেন বলেন বলেন, কোথায় লিখবো? In the question sheet. Question paper. এটাকে কোয়েশ্চেন বুকলেট বলি আমরা। কি বলি এটাকে আমরা? The আমি question একটু আপনাদের booklet. একটু দেখানোর চেষ্টা করছি একটা কোয়েশ্চেন বুকলেট দেখতে কেমন, জাস্ট আমাকে যদি ফিউ সেকেন্ডস এলাও করেন। মানে আজকের এই সেশনের পরে যাতে করে লিসনিং নিয়ে আপনার কোনো ইনফরমেশনে ঘাটতি না থাকে, রাইট? এটা কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে। লিসনিং এর কোনো দ্বারা আমার প্রশ্ন ইস্যু না নিয়ে আমার ইয়া থাকে না থাকে। এর মধ্যে সোফার আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা যারা প্যানেলে আছেন? আমি এর মধ্যে পিডিএফটা ওপেন করে নিই। No, sir. I have no question. Anyone? Fatima and Halima ma'am, Alamin sir? Anyone? No, sir. No? Sir, within the time, within 30 to 35 minutes, is it possible to complete this session, sir? Oh my goodness. এটা উত্তর কে দিবে? It's Oh the my standard goodness. time, so you should need to complete within this time. That's why we are here, right? Yes, sir. This is where we find our logic to be here, right? এই জন্য তো আপনারা আমার কাছে আসেন, তাই Yes, না? যে sir. বিষয়গুলো মানে you cannot do by yourself. At that moment, sir, heartbeat also hyper. So 30 to 35 minutes. I don't think so that any person will be stayed. That's the Yeah, thing. yeah, That's doctor. what makes it IELTS, right? Yes, yes. এটা তো আইএলটিএস হয়েছে সেজন্য। আইএলটিএস যদি আপনার একটা পরীক্ষা যদি আপনার হার্টবিট মানে কাঁপাতে না পারলো, তাহলে তো বলতে হবে যে কেমব্রিজ যেখানে ব্যর্থ। কি বলেন? জি স্যার। একটু তো আপনার হার্টবিটের পরীক্ষা হবে, মানে এটা মানে আপনারা জানেন কত দামি একটা কথা বলছে ডক্টর হালিমা ম্যাম। আমি একবার চিন্তা করতাম এটা, যে আপনার আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে ওরা 3টা মডিউল সিঙ্গেল সিটিং এ কেন নিবে? মানে আপনি ফার্স্টে আপনি লিসনিংটা যাবেন, এরা 40-50 মিনিট সময় লাগবে সব মিলে শেষ করতে, আবার রিডিং আবার রাইটিং, সিঙ্গেল সিটিং এ কোনো ব্রেক নাই কেন? পরে আমাকে বলে ইটস আ সাইকোলজিক্যাল টেস্ট অ্যাজ ওয়েল।
এটাই তো মানে এক্সাম এনভায়রনমেন্ট বলতে যেটাকে বোঝায়, এক্সাম এনভায়রনমেন্টটা হচ্ছে মানে একদম, এই জন্য মাঝে মধ্যে আপনাদের বলেছি না মজা করে যে কারো যদি হাসরের ময়দান কেমন হবে, কতটা প্রেসারে থাকবেন, কতটা হেল্পলেস থাকবেন, এটা একটু জানার কাছে কারো ইচ্ছে থাকে, তাহলে আপনি আইএলটিএস এক্সাম হলে যান, তাহলে আপনি বুঝবেন যে মানুষ কিরকম হেল্পলেস হতে পারে, রাইট? আচ্ছা ঠিক আছে, তো চলুন, এই যে দেখছেন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখন, Yes, sir. এগুলো কি বলি আমরা কোয়েশ্চেন বুকলেট। দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে একদম 40 পর্যন্ত, দেখেন 40 পর্যন্ত যাবে, রাইট? যেখান থেকে শুরু করে পিডিএফ একটু এই যে হ্যাঁ এই 40 পর্যন্ত এই যে জায়গাগুলো আপনাকে দেখতে পাচ্ছেন পিডিএফটা, এই 40 নাম্বার এই পর্যন্ত, এই দেখেন এখানে আপনি উত্তর লিখে ফেলবেন, 29 নাম্বার উত্তরটা অডিও থেকে শুনে এখানে লিখে ফেলবেন, যে এই যে 40 থেকে শুরু করে 1 নাম্বার থেকে 40 পর্যন্ত এই 40টা প্রশ্নকে, 40টা প্রশ্ন যতগুলো জায়গা নেবে অতটুকু জায়গাকে তারা স্থাপন করে আপনাকে দিবে, এটাকে বলি আমরা কোয়েশ্চেন বুকলেট। কি বলি এটাকে আমরা? Question booklet. সবাইকে বুঝতে পারছেন আমার কথা তাহলে? স্যার, তারপরে এইটা কি 40টা স্যার, প্রশ্ন, হ্যাঁ বলেন। এইটা কি স্যার আইএলটিএস এর এক্সামের কোশ্চেন? এটা একটা হ্যাঁ এরকম এটা কেমব্রিজ থেকে দেখালাম, এরকমই একটা কোয়েশ্চেন বুকলেট আপনাকে প্রথমে তারা দিবে, রাইট? আগে কি দিবে না, তার আগে একটা অ্যান্সার শিট আপনাকে দিবে, সরি মাই মিস্টেক, প্রথমে আপনাকে একটা অ্যান্সার শিট দিবে। অ্যান্সার শিটটা দেখতে কেমন, এই যে এরকম একটা অ্যান্সার শিট, এখানে 40টা প্রশ্ন উত্তর লেখার জায়গা আছে, এরকম একটা অ্যান্সার শিট আপনাকে তারা দিবে, উপর লিসনিং লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা এক জি, স্যার। পৃষ্ঠা হচ্ছে, একটা পার্ট হলো একটা সাইডে আপনি লিসনিং, আর একটা পার্ট হচ্ছে রিডিং, রাইট? তো লিসনিং যেখানটায় লেখা আছে আপনি ওখানে লিসনিং অ্যান্সার গুলো প্রথমে আপনাকে এটা দিবে ওরা, এটা দিলেই আপনার কাজ হচ্ছে এখানে আপনার ক্যান্ডিডেট নাম্বার নেম টেম লিখতে হয়, এটা লিখবেন, নিয়ে আপনি এটা লিখে এক পাশে রেখে দিবেন, এরপর আপনাকে সে কি দিবে, আপনাকে সে কোয়েশ্চেন বুকলেটটা দিবে, তখন কিন্তু আপনি শুরু করতে পারেন একদম 40 পর্যন্ত, দেখেন 40 পর্যন্ত যাবে, রাইট? যেখান থেকে শুরু করে পিডিএফ একটু এই যে হ্যাঁ এই 40 পর্যন্ত এই যে জায়গাগুলো আপনাকে দেখতে পাচ্ছেন পিডিএফটা, এই 40 নাম্বার এই পর্যন্ত, এই দেখেন এখানে আপনি উত্তর লিখে ফেলবেন, 29 নাম্বার উত্তরটা অডিও থেকে শুনে এখানে লিখে ফেলবেন, যে এই যে 40 থেকে শুরু করে 1 নাম্বার থেকে 40 পর্যন্ত এই 40টা প্রশ্নকে, 40টা প্রশ্ন যতগুলো জায়গা নেবে অতটুকু জায়গাকে তারা স্থাপন করে আপনাকে দিবে, এটাকে বলি আমরা কোয়েশ্চেন বুকলেট। কি বলি এটাকে আমরা? Question booklet. সবাইকে বুঝতে পারছেন আমার কথা তাহলে? স্যার, তারপরে এইটা কি 40টা স্যার, প্রশ্ন, হ্যাঁ বলেন। এইটা কি স্যার আইএলটিএস এর এক্সামের কোশ্চেন? এটা একটা হ্যাঁ এরকম এটা কেমব্রিজ থেকে দেখালাম, এরকমই একটা কোয়েশ্চেন বুকলেট আপনাকে প্রথমে তারা দিবে, রাইট? আগে কি দিবে না, তার আগে একটা অ্যান্সার শিট আপনাকে দিবে, সরি মাই মিস্টেক, প্রথমে আপনাকে একটা অ্যান্সার শিট দিবে। অ্যান্সার শিটটা দেখতে কেমন, এই যে এরকম একটা অ্যান্সার শিট, এখানে 40টা প্রশ্ন উত্তর লেখার জায়গা আছে, এরকম একটা অ্যান্সার শিট আপনাকে তারা দিবে, উপর লিসনিং লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা এক জি, স্যার। পৃষ্ঠা হচ্ছে, একটা পার্ট হলো একটা সাইডে আপনি লিসনিং, আর একটা পার্ট হচ্ছে রিডিং, রাইট? তো লিসনিং যেখানটায় লেখা আছে আপনি ওখানে লিসনিং অ্যান্সার গুলো প্রথমে আপনাকে এটা দিবে ওরা, এটা দিলেই আপনার কাজ হচ্ছে এখানে আপনার ক্যান্ডিডেট নাম্বার নেম টেম লিখতে হয়, এটা লিখবেন, নিয়ে আপনি এটা লিখে এক পাশে রেখে দিবেন, এরপর আপনাকে সে কি দিবে, আপনাকে সে কোয়েশ্চেন বুকলেটটা দিবে, তখন কিন্তু আপনি শুরু করতে পারবেন না, উল্টে দেখতে পারবেন না, একটা অ্যান্সার শিট দিবে, আলমিন স্যার খেয়াল করেন, একটা এরকম স্যার। অ্যান্সার শিট দিবে প্লাস একটা কোয়েশ্চেন বুকলেট দিবে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, I have a question. হ্যাঁ প্লিজ, হ্যাঁ Is there the space for writing the personal information both phases or single phases? সরি আবার বলেন, নো, পার্সোনালটা শুধু এক পেজে লিখতে, এই যে নেম ডেট ক্যান্ডিডেট নাম্বার তিনটা বিষয় লিখতে, আপনার মডিউল নেম লিখতে হয়, ক্যান্ডিডেট নাম্বার একটা দিবে আপনাকে রোল নাম্বারের মতো, যেটা আমাদের নর্মাল পরীক্ষা এরকম একটা দিবে, দেন আপনি কোন ধরনের মোডে যাচ্ছেন, একাডেমিক অথবা জিটিএ বক্স থাকে, এটা আপনাকে ফিল ইন করতে হয়, দেন ডেট আপনাকে লিখতে হয়, আর সেন্টার নাম্বার, কোন সেন্টার একটা কোড থাকে, ওরা বলে দিবে, ওটা আপনাকে লিখতে হবে, আর উল্টো পাঠেও সেম আপনাকে এটা লিখতে হয়, ঠিক আছে, ওটা লিখতে হয় আপনাকে। অনেক সময় দেখি আমি, তারপর আপনাকে চেক করে বলি, দাঁড়ান একটু আপনাকে আবার একটু চেক করে কনফার্ম হয়ে বলি, জাস্ট অ্যালাউ মি ফিউ সেকেন্ডস, রাইট? উল্টো পাশে যে হ্যাঁ আমি আপনাকে একটু দেখে বলছি, তাতে করে কোনো কারণে ভুল তথ্য আপনাদের কাছে না যায়। আচ্ছা, হ্যাঁ উল্টো পাশে আপনাকে
হ্যাঁ আপনার লিখতে হবে, ফুল নেম লিখতে হবে, এটা আপনাকে দেখাচ্ছে স্ক্রিনে। হ্যাঁ উল্টো পাশে যেটা আপনার রিডিং এর জন্য থাকবে, হ্যাঁ রিডিং যে পাশটা থাকবে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন This is the reading part. রিডিং পার্ট? হ্যাঁ রিডিং পার্টে আপনার হ্যাঁ ফুল নেম লিখতে হবে, ক্যাপিটালে ফুল নেম লিখবেন, আপনার ক্যান্ডিডেট নাম্বারটা লিখবেন, রাইট? আপনি মেল ফিমেল এটা লিখবেন, এই তো এটা ক্যান্ডিডেট নাম্বারটাকে আপনাকে এখানে লিখতে হবে, ওরা আপনাকে দেখিয়ে দেবে কিভাবে লিখতে হবে, রাইট? আচ্ছা এরপর হচ্ছে আপনার মেল ফিমেল লিখতে হয়, এটা উল্টো পার্ট। ক্লিয়ার? বোঝাতে পারলাম? মেজর স্যার আর কোনো কনফিউশন আছে? Okay. No, sir. ওকে রাইট। তারপরে আমরা আবার একটু রিডিং স্লাইডে চলে যাই। ওকে রাইট। তার মানে প্রথমে আপনাকে অ্যানসার শিট দিবে একটা, এরপর হচ্ছে আপনাকে কি দিবে, কোয়েশ্চেন বুকলেট আপনাকে দিবে। তখনও কিন্তু আপনি ওই যে প্রশ্নটা খুলতে পারবেন না, কোয়েশ্চেন বুকলেটে কি আছে খুলে দেখা যাবে না। ওরা যখন সবাইকে এটা দিয়ে রিচ করবে দেন তারা একশো বলবে নাও লেটস স্টার্ট, তখনই কিন্তু একদম ড্যাশবোর্ডের মতো করে কিন্তু আপনার এখানে স্টপ ওয়াচ চলবে, ঠিক আছে? স্টপ ওয়াচ থাকে, তারপরও এখানে যেহেতু অডিওটা তো ওরা প্লে করবে, অডিওতেই কিন্তু যখন 40 নাম্বার শেষ আপনাকে তখন স্টপ হয়ে যেতে হবে। ক্লিয়ার? আচ্ছা এটা দিলে যখন স্টার্ট বলবে আপনি স্টার্ট করবেন, তখন আপনার অডিও আপনার হেডফোনটা কানে নেবেন, অডিওটা প্লে করে দিবে, আর সব ইনফরমেশন ইনস্ট্রাকশন অডিওতে আপনাকে বলবে। তো ফার্স্ট আপনাকে তাহলে অডিও চলবে কত মিনিট ধরে? 30 or 35, 30 to 35. 30 থেকে 35 মিনিট ধরে অডিও চলবে, এটা অ্যারাউন্ড একটা মানে অ্যাপ্রক্সিমেট টাইম। 40টা প্রশ্ন উত্তর থাকবে, আর ধরুন 40টা প্রশ্ন উত্তর যখন আপনি কোয়েশ্চেন বুকলেটে প্রথমে লিখে ফেললেন, অডিওর সাথে সাথে অডিও চলছে, উত্তর নিয়ে নিয়ে আপনি লিখছেন, রাইট? এরপরে অডিও আপনাকে অডিওর ভেতরে বলা থাকবে নাও উই হ্যাভ 10 minutes টু ট্রান্সফার Check the the answer. answers to an answer sheet। তখনই কেবল ওই যে 40টা উত্তর যেটা বুকলেটে লিখেছেন সেগুলোকে আপনি কোথায় নিয়ে আসবেন, এই অ্যান্সার শিটে আপনি এখানে তুলে দিবেন। Answer shooting. Oh, আচ্ছা, আচ্ছা। ক্লিয়ার? So sir, finally, this is the final sheet. দিস ইজ দ্য রাইট রাইট Answer এক্স্যাক্টলি। shooting. আপনি ওই যে কোয়েশ্চেন বুকলেটে কি লিখেছেন ওটা কিন্তু আইএলটিএস এক্সামিনার not a দেখবে, guarantee. আপনি এখানে কি তুলতে পেরেছেন সেটা। হয়তো দেখা যাবে কোয়েশ্চেন বুকলেট ঠিকই আপনি ক্যারেক্ট উত্তরটা লিখেছিলেন, এস বাই ইয়েস ঠিক মতো দিয়েছেন, কিন্তু এখানে আপনি দেননি, তো লাভ নাই। অ্যান্সার শিট ইজ দ্য আলটিমেট ডিসাইসিভ প্লেস, যেখানে আপনি কি লিখেছেন এটাই মেইনলি তারা দেখবে। এনি কোয়েশ্চেন? So, sir, হ্যাঁ sir, বলেন। this is the first step, sir. First step that we will given. You will be given an answer sheet and question booklet, right? Answer sheet and question, and 30 to 35 minutes এর একটা লিসেনিং আমরা পাচ্ছি। অডিও আপনি পাচ্ছেন, রাইট? ওই 30 to 35 এর মধ্যে 40টা প্রশ্ন উত্তর আপনাকে নিতে হবে, নিয়ে কোয়েশ্চেন বুকলেটে লিখবেন, পরে 10 মিনিটে আপনি কি ট্রান্সফার করবেন, তাহলে 55 ওখানে ধরে 35 মিনিটস হয় অডিও, তাহলে এখানে 10 মিনিট অ্যাড হলো, তাহলে কত হলো? 45 মিনিটস, 45 minutes. রাইট? এরপর আপনি লিখে শেষ, আপনার কাছ থেকে কোয়েশ্চেন বুকলেটটা নিয়ে যাবে, এটা নিবে না, কারণ এটা তো ওই যে আদার সাইড আপনাকে রিডিং এর জন্য ইউজ করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? Yes. ডক্টর হালিমা Yes, ম্যাম sir. ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ফাতিমা ক্লিয়ার? Yes, sir. রাইট। এরপর হচ্ছে কি এটা গেল, অ্যানসার শিটটা গেল, এরপরে কি 10 মিনিটস পে ইচ কোয়েশ্চেন হ্যাজ ইকুয়াল ভ্যালু। 40টা প্রশ্নের এক এক করে 40টা পয়েন্ট, আর 40টা পয়েন্ট ওরা 9 ব্যান্ডে কাউন্ট করবে, রাইট? বুঝতে কি পারছেন? Yes, sir. আর আপনি 7 পেতে গেলে আপনাকে 30টা ক্যারেক্ট করতে হবে মিনিমাম, জানেন তো এটা আপনাদের, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো লিসনিং এ আপনার 4টা পায়, 40টা প্রশ্ন তারা 4 ভাগে ভাগ করবে, কয় ভাগে? For Four, parts. 4 পার্টস। parts. আগে কিন্তু কেমব্রিজ 14 পর্যন্ত কিন্তু এগুলোকে আমরা সেকশন বলতাম, এখন বলি হচ্ছে কি এগুলোকে parts. পার্টস, রাইট? আচ্ছা এখন আপনি পার্টস শুনবেন, এরপরও হচ্ছে এক একটা পার্টের কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য। এই পয়েন্টে Yes, একদিন sir. আপনার সাথে, Yes, sir. Yes, sir. I am agree with you, sir. Yes, sir. right? Speed can be one of the issues, a challenge, right? A very common challenge. এত দ্রুত বলছে আপনি তো শেষ, মানে বোঝার কায়দা নাই যে কি বোঝার বলতেছে। কায়দা নাই। এই যে স্পিডটা কেন বাড়ে বলবো, স্পিডটা কেন বাড়ে? জি স্যার বলেন। মিসবাহ স্যার স্পিড কেন বাড়ে বলতে হবে? For misguiding. হ্যাঁ হ্যাঁ, না তা তো For misguiding you. মিসগাইড তো করবে, আপনাকে ট্র্যাপ করবে, কিন্তু তারা স্কেপ কি করে জানেন?
দেখেন আমি যদি এই বাক্যটাকে বলি, রাইট, এই বাক্যটা পড়েন তো, মেজবা স্যার এটা পড়েন তো, ক্যান ইউ জাস্ট সে দিস I will সেন্টেন্স? meet you next morning at 6. হ্যাঁ হ্যাঁ বলেন। I will meet you next morning at 6. হ্যাঁ মেজবা স্যার বলেন তো, ক্যান ইউ জাস্ট সে দিস I will meet সেন্টেন্স? you next morning at 6. রাইট, এবার আলামিন। I will meet you next morning at 6. হ্যাঁ ফাতিমা বলেন তো এটা, ক্যান ইউ জাস্ট সে দিস সেন্টেন্স? I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. আচ্ছা, okay, right, thank you. I'll meet you next in the morning. I will meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll আপনারটা meet you next স্যার। morning at 6. I'll meet you next morning at 6. আপনি চিন্তা করে দেখেন, I'll meet you, তাহলে I will না বলে সে কি বলছে? I'll meet you, I'll। তাহলে দেখেন I will এই দুটো শব্দকে পরিপূর্ণ ভাবে বলতে কতক্ষণ সময় লাগছে, আর I'll বলতে কতক্ষণ? I'll। চিন্তা করে দেখেন, অল্প সময় লাগছে না? কম দেখেন, সময় লাগে। আমরা I will বলতে কতক্ষণ সময় লাগছে, আর I'll বলতে কতক্ষণ লাগছে? তার মানে one of the ways হচ্ছে কি বলেন তো? one of the ways হচ্ছে তাদের অনেক বেশি কন্ট্রাকশন তারা ব্যবহার করে, মানে স্পিডটা বাড়ে কেন? ফাতিমা খেয়াল করেন, স্পিডটা কেন বাড়ছে? কন্ট্রাক্ট করছে, মানে দুটো Contraction. শব্দকে সে মিলিয়ে একটা করে পড়ছে। একমত কিনা আপনারা আমার সাথে? Yes, sir. Yes, sir. Yes, না, sir. আপনি যখন দুটো শব্দকে একটা করে ফেলছেন, এতে করে কি হচ্ছে বলেন তো? এতে করে স্পিড বেড়ে Time যাচ্ছে, to- দ্রুত শোনা যাচ্ছে আপনাকে। I will যতটা স্লো মনে হচ্ছে, I'll খুব একটা স্লো না, ফাস্ট শোনা যাচ্ছে। I'll স্যার meet- এইটার জন্য কনফিউশন ছিল স্যার, আমি খুব স্লো ছিলাম এই উচ্চারণটা নিয়ে স্যার। অসাধারণ, থ্যাংক ইউ দেন, একটা থ্যাংক ইউ দেন, জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। একটু শেয়ার করে দেন সবাইকে। আচ্ছা, এবারে তার মিট ইউ না বলে কি বলছে? মিট ইউ। এবার দেখেন, এবার এই চারটা শব্দকে আপনি একসাথে বলেন, I'll meet you, I'll meet you। I'll ফাতিমা meet খেয়াল you. করছেন? Yes, sir. I'll meet you, I'll meet you। এখন I will meet you এটা বলতে কত সেকেন্ড সময় লাগে, আর I'll meet you এটা বলতে কতক্ষণ সময় লাগছে? I'll meet you. বুঝতে কি পারছেন কেন বেশি খুব ফাস্ট মনে হয় ওদেরকে? কারণ কন্ট্রাকশন ব্যবহার করছে অনেক বেশি। এবার কি নেক্সট মর্নিং, নেক্সট না বলে নেক্সট মর্নিং, Next morning. ও যে এখানে আবার কি সে ইলিউশন করছে, টি কে পড়ছে না, নেক্সট মর্নিং at 6। এবার দেখেন কি হবে স্পিড, I'll meet you next morning at 6। I'll meet you next morning at 6। I'll meet you next morning at 6। I'll meet you next morning. হ্যাঁ বলেন at দেখি 6. কি বলতে পারবে? ফাতিমা বলেন আগে। I'll meet you next morning at 6. ফাতিমা I'll আগে meet you বলেন। next morning at 6. I will meet That's you it. next আবার, morning আবার। at 6. দেখেছেন ফাতিমা কত স্পিড ফাতিমার বলার মধ্যে, সবাই খেয়াল করেন। ফাতিমা আবার বলেন। I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6। হ্যাঁ মেজবা স্যার বলেন দেখি। I'll meet you next morning at 6. I'll meet you next morning at 6। দেখেন স্পিড আবার খেয়াল করেন, আরো বাড়ান, স্পিড করেন I'll meet you next morning at 6. আরো। দেখেন এই বলতে বলতে মুখের I'll জড়তা meet কাটছে, you আবার বলেন। next morning at 6. I'll I'll meet meet you next you morning next at morning 6, at right? 6. I'll meet you next morning at 6. I'll meet you Thank you. next morning at 6. হ্যাঁ আলিমুল সাহেব বলেন দেখি এবার। I'll meet you next morning at 6. I'll meet you. স্পিড বাড়াতে হবে, স্পিড। I'll meet you next morning at 6. তাহলে কি সবাই এবার বুঝতে পারছেন কেন? এখন বলেন তো, ওই যে ভাই আমাকে প্রশ্ন করলেন, স্যার আমি তো এতদিন ধরে শুনছি লাভ হচ্ছে না, লাভ হবে কি করে? আজকে যেটা বলে দিলাম, এরপর আপনি এভাবে বলতে থাকেন, এরপর শুনেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ কোন শব্দটাকে ওরা কেন বলছে। আজকের আগে কি আপনি জানতেন যে তারা মিটিও কে মিটিও বলে? আপনি যদি না জানতেন তাহলে আপনি কি করে বুঝতেন? বোঝার তো সুযোগ নাই, জানতে হবে তো বুঝতে গেলে, রাইট? না আচ্ছা, তাহলে ফার্স্ট ইস্যুটা নিয়ে আপনারা একমত সবাই? Yes, sir. Yes, sir. The speed can be one of the reasons in listening, যেটা কারণে আপনাকে অনেক সময় বুঝতে কষ্ট হবে, রাইট? এরপর হচ্ছে স্পিকারস নাম্বার, another important reason for the IELTS candidates।
দেখা যাবে যে একসাথে তিনজন কথা বলছে। আমরা যখন দেখি না গ্রামে যখন ঝগড়া হয়, যেখানে ঝগড়া যখন হয় 3-4 জন মিলে একসাথে চিল্লাচিল্লি করছে, তখন কি বোঝা যায় বলেন? মেজো স্যার কি বলবেন? No, sir. না No, স্যার, sir. এরকম একটা ঝগড়া কিন্তু আইএলটিএসও হবে কোথায়? Examination hall. In the examination hall. পার্ট 3, আইএলটিএস পার্ট 3 একটু পরে যাব। আইএলটিএস এর পার্ট 3 তো এরকম ঝগড়া হয়, মানে 3 জন থেকে 4 জন স্পিকার থাকবে। Yes, sir. এখন কে যে কোনটা বললো এটা বুঝতে পারাটা কি it will be a Difficult. real challenge, right? আচ্ছা, এরপরে তো আমরা যেটা আলোচনা করলাম যে প্রনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট, এটা একটা বিষয়। আচ্ছা, তো এই জায়গায় প্রনাউন্সিয়েশন আর অ্যাকসেন্টের মধ্যে পার্থক্য কি, এরকম ডিবেট গুলো আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা স্যার। স্যার আছে British স্যার। accent, American accent, sir. হ্যাঁ, অ্যাকসেন্ট বলেন মিসবাহ স্যার, বলেন তো অ্যাকসেন্ট বলতে কি বুঝি আর প্রনাউন্সিয়েশন বলতে কি বুঝি বলেন। Both are equal, sir. হুম, Accent and pronunciation are equal, same things. সেম থিং, রাইট? Yeah. আচ্ছা ঠিক আছে, দেখি আর কেউ ফাতেমা কিছু বলবেন? স্যার আমার মনে হয় স্যার এক রকম না, কারণ অ্যাকসেন্ট হলে এক এক দেশের এক এক অ্যাকসেন্ট হতে পারে। হুম, প্রনাউন্সিয়েশন তো হলো এক একটা ওয়ার্ডের এক একটা প্রনাউন্সিয়েশন, আর অ্যাকসেন্ট তো British pronunciation, British accent, American pronunciation, American accent. হ্যাঁ। আচ্ছা, অ্যাকসেন্টটাকে, হ্যাঁ আপনার কথা আমি অনেকটা একমত, অনেকটাই আমি আপনার সাথে একমত যে অনেকাংশে পার্থক্য করা মুশকিল, রাইট? তো এটা আমরা বলি বোঝানোর জন্য যে অ্যাকসেন্ট হলো ইটস অল অ্যাবাউট রিজিওনাল ফেনোমেনন, জিওগ্রাফিক্যাল ইস্যু, right? I mean, if you I mean hear any sort of variety only because of geography, only because of your land location. For example, বাংলার যে বিভিন্ন ধরনের আঞ্চলিকতা আছে, এই আঞ্চলিকতাই হলো কি, আঞ্চলিকতার Accent. শুদ্ধ নাম হচ্ছে অ্যাকসেন্ট, রাইট? কেউ Yes. নোয়াখালীর মানুষ তো সে স্টাইলে বাংলা সেটাই। বলছে, আই খাইতাম না কইছি তো খাইতাম না, বুঝলেন না? আচ্ছা, এখন আর ওই যে চিটগের মানুষ বদ্দা আই নখামুদে, তাই না? নখামুদে ওটা হচ্ছে ওদের অ্যাকসেন্ট। তারপরে অ্যাকসেন্ট নখাইও। আঞ্চলিক বিষয়, বুঝাতে পারছি? অঞ্চল বেঁধে। তাহলে এখন আমেরিকানরা, এটা একটা ল্যান্ড, একটা জিওগ্রাফিক্যাল ইস্যু, রাইট? তো আমেরিকান পিপল, মানে শুধু আমেরিকান না, নর্দার্ন আমেরিকান, আমেরিকান এন্ড কানাডিয়ানদের এন্ড মেক্সিকান, ওদের ইংলিশ অনেক বেশি মিল, কারণ ওরা একই ধরনের ইংলিশে কথা বলে, রাইট? আচ্ছা, এটাকে বলে আমরা আমেরিকানদের আমেরিকান অ্যাকসেন্ট বলছি। আর ব্রিটিশ যারা, মানে ইংল্যান্ডের যারা, ইংল্যান্ড বলতে একদম ইউকে বললে হয়, স্কটিশ যারা ওদেরও একই রকম, ওয়েলিশ একই রকম, আইরিশদেরও সিমিলার। তার মানে ইউকের যারা, তাদের একটা ইউকের অ্যাকসেন্ট আছে, ওই অঞ্চলের যারা যেভাবে বলে। অস্ট্রেলিয়ান পিপল, তাদের একটা এক ধরনের বলার স্টাইল আছে, রাইট? আচ্ছা, একইভাবে আমরা যারা ইন্ডিয়ান পিপল আছি, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল পিপল যাদেরকে বলছি, তো তাদের এক ধরনের কি থাকে, এশিয়ান একটা এক ধরনের অ্যাকসেন্ট থাকে। তার মানে অ্যাকসেন্ট হচ্ছে আঞ্চলিক বিষয়। বলেন তো মেজবাহ স্যার কি বলেছে? অ্যাকসেন্টটা হচ্ছে The regional subject. it's a regional issue, রিজিয়নের সাথে, আপনার লোকেশনের সাথে এটা রিলেটেড, ক্লিয়ার? Yes. আর উচ্চারণটা হলো যেটাকে আমরা এই যে, মানে এটাও এক ধরনের আঞ্চলিকতা, মানে এটা শুদ্ধ আঞ্চলিকতা, মানে স্ট্যান্ডার্ড আঞ্চলিকতা, যেটা আর কি, মানে প্রত্যেকটা ভাষার একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, যেটা জিওগ্রাফির সাথে রিলেটেড না। এটা একদম একটা জায়গা, যেমন আমরা ধর বাংলার একটা মানে প্রমিত যে চলিত উচ্চারণটা, প্রমিত চলিত যে মানে যে ভার্সনটা, এটাকে আমরা স্ট্যান্ডার্ড বাংলা বলি না। আমি নোয়াখালীর মানুষ, আমি ফেনী অঞ্চলের মানুষ, কিন্তু আমি ঢাকায় থেকে তো আমি আর নোয়াখালী স্টাইল কথা বলছি না। আমি ঢাকায় যে ধরনের মোটামুটি যে চলিত যেটা চলে, যে চলে ওইটা আমরা বলছি, কি বলেন? শুদ্ধ বাংলা বলার আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশন ইস্যু, যে আপনি যে অঞ্চলেরই হন না কেন, আপনার ইংলিশটা একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড থাকবে, যেটাকে আমরা রিসিভড প্রনাউন্সিয়েশন বলি। Accent is challenge, but pronunciation is not a challenge. Because worldwide the same pronunciation. If you রাইট, দ্যাটস গ্রেট, অসাধারণ বলেছেন। মানে অ্যাকসেন্টটা জিওগ্রাফিক্যাল ফ্লেভার থাকে, আর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভার্সন। যেটা ধরেন আমরা বাংলা, ধরেন আমরা যারা আছি, ধরেন মানুষ, মানুষ শব্দটাকে বাংলা আমরা মানুষ বলছি, তারপরে ইংলিশে সেটাকে ম্যান বলছে,
আবার কি অ্যারাবিকে ইনসান বলছে, রাইট? কিন্তু এটার কিন্তু একটা সায়েন্টিফিক নেম আছে। আপনি পৃথিবীর যেখানে যান না কেন, একটা না, হোমোসেপিয়েন্স আমরা বলি না, এটা Yeah. হচ্ছে সায়েন্টিফিক Sure. নেম, মানে which is fixed irrespective of geographical boundaries, right? এরকম প্রনাউন্সিয়েশন হচ্ছে শুদ্ধ ভার্সন, যেটা যেটা না ব্রিটিশ হতে হবে না আমেরিকান, আপনার নো ওয়ান ক্যান বি 100%। একজন বলছিল, আমি নেটিভদের কি যেন বলছিল উনি, no one, you cannot be and being or living in another country, we cannot get a foreign language 100%, সম্ভব না। আপনি এটার জন্য এনভায়রনমেন্ট লাগবে, ঠিক আছে কিনা? এনভায়রনমেন্টের বাইরে থেকে আপনার ওই যে অ্যাকসেন্ট আয়ত্ত করা, এটা নট দ্যাট পসিবল, রাইট? এর দরকারও নাই, আপনার সম্ভব না। এতে করে আপনার যে পরে এটা আর্টিফিশিয়াল সাউন্ড করবে, দরকার কি, রাইট? আচ্ছা, কিন্তু টুনান্সি আমরা অ্যাকসেন্ট নিয়ে আইএলস এর কথা বলি না। নো ওয়ান ক্যান টিচ ইউ দ্য অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট ইজ নট টু বি টট। অ্যাকসেন্ট শেখানো যাবে না, তো এটা অর্জনের বিষয়, পরিবেশ থেকে আপনি পাবেন, বুঝতে পারছি? আচ্ছা, রাইট। এই হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এটা আইএলস এর ক্ষেত্রে খুব মারাত্মক কাজ করবে। যেহেতু আমরা আইএলস এর দিকে একটু একটু করে যাচ্ছি, আইএলস এর ক্ষেত্রে দেখবেন যে আপনি প্রশ্নটা যতটুকু ডিমান্ড করছে, প্রশ্নের বাক্যে যতটুকু তথ্য আপনি দেখবেন, দেখা যাবে অডিওতে তার থেকে অনেক, সরি হ্যাঁ, অডিওতে অনেক বেশি তথ্য সে আপনাকে বলছে। এগুলো বলছে কেন জানেন? আপনার ব্রেন আপনাকে গরম করে দেওয়ার জন্য। Yes. আপনারা যারা ওই যে ওয়ারের মুভি যখন আমরা দেখি না, ওয়ার মুভিতে কি করে, যুদ্ধ শুরু হওয়ার আগে এমন ভাব করে, মানে একজন আরেকজনকে কি করে, মানে রাগিয়ে দেওয়ার জন্য একটু ভাব করে। এটা ওই যে রেসলিং এও হয় Wrestling. না, একটু ভাব টাব দেখায়, মানে এরপর মারামারি শুরু হবে। সিনোনিমস আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, সিনোনিমস। প্রশ্নের বাক্যে তথ্যটা যেভাবে লেখা আছে, অডিওতে আপনি দেখবেন ডিফারেন্ট ওয়ার্ডস, সিনোনিম তারা অনেক ব্যবহার করছে। এখন ওই শব্দগুলো না জানা থাকলে তো আপনারা কি বুঝতে পারবেন না। একমত আমার সাথে আপনারা? জি স্যার। Yes, sir. And for the IELTS listening, a dangerous thing is spelling. কোনো কারণে আপনার পুরো শব্দে 10টা বর্ণ, কোনো কারণে একটা বর্ণের জায়গায় আপনি কি করেছেন, আপনি এটাকে উল্টো পাল্টা লিখেছেন, অ্যান্সার ইজ রং। লিসনিং hurts, it bleeds, এটা আপনার রক্ত কিন্তু ক্ষরণ করবে এক্সাম হলে, ট্রাস্ট মি। এবং সিঙ্গুলার প্লুরাল নিয়ে কিছু ইস্যু আছে আইএলটিএস এর ক্ষেত্রে, এটা আমাদের জন্য কি একটা চ্যালেঞ্জ, স্পেলিং এ এস দিলেন না, এখানেও অনেক ইস্যু আছে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে, যে আপনি এটাকে কিভাবে বলবেন, রাইট? ইনশাআল্লাহ আমরা সামনের কিছু ক্লাস এটা নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, আমি ওভারঅল কথাগুলো বললাম, এবার একটু আমরা আইএলটিএস লিসনিং একটু কথা বলি, ঠিক আছে? তো আমার যারা আইএলটিএস ক্যান্ডিডেটস আছেন, নাও ইজ ফর ইউ পিপল, একটু বেসিক নিয়ে একটু আলোচনা করছি, ইনফরমেশন গুলো দিচ্ছি আপনাদেরকে। তো ফার্স্ট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো জানতে হবে আপনাদের। আইএলটিএস লিসনিং যখন আপনি এক্সাম হলে যাবেন, আপনাকে যখন এক্সামে বসাবে, প্রথম আপনাকে এটা কোয়েশ্চেন বুকলেট দিবে। কোয়েশ্চেন বুকলেট মানে কি? আপনারা জানেন যে আইএলটিএস লিসনিং এ 40টা প্রশ্ন থাকবে, কয়টা? 40 40টা। এন্ড ওয়ান মোর থিং, একাডেমিক মডিউল আপনি যান, মোডে আপনি যান, অথবা আপনি জিটি আপনি মোডে যান, আপনার লিসনিং কিন্তু সেম। বুঝতে পেরেছেন? আপনি পড়াশোনার জন্য আইএলটিএস পরীক্ষা দেন, আর অথবা আপনি ইমিগ্রেন্ট হওয়ার জন্য আইএলটিএস পরীক্ষা দেন, লিসনিং ইজ সেম, রাইট? তাহলে এটা সবার জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ সেশন চলছে এখন। তো সবাইকে বলছি প্লিজ শেয়ার করেন, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান জাস্ট রাইট মি হিয়ার ইন দ্য কমেন্ট সেকশন, প্লিজ, অলওয়েজ আই উইল রিড ইট, ডোন্ট ওয়ারি, এন্ড আনসার দ্য কোয়েশ্চেন, রাইট? এরপর হচ্ছে 30 to 35 মিনিট আপনার অডিওটা চলবে, আর অডিও চলা অবস্থা উত্তরগুলো আপনি প্রথমে কোথায় লিখবেন? কোয়েশ্চেন বুকলেটে লিখবেন। যেখানে প্রশ্ন সেখানে আপনি প্রশ্নের মধ্যে উত্তর লিখার জায়গা আছে, ওখানে আপনাকে উত্তর লিখতে হবে। ক্লিয়ার সবাই? ফাতিমা ক্লিয়ার? Yes, sir. Yes, আচ্ছা, sir. আলামিন স্যার ক্লিয়ার? Yes, Yes, sir. sir. Sure. হালিমা ম্যাম ক্লিয়ার, রাইট? আচ্ছা, প্রথমে আমরা উত্তর তাহলে কোথায় লিখবো লিসনিং এর ক্ষেত্রে? In the questions on the question paper. হ্যাঁ, বলেন বলেন বলেন, কোথায় লিখবো? In the question sheet. Question paper. এটাকে কোয়েশ্চেন বুকলেট বলি আমরা। কি বলি এটাকে আমরা? আমি Question একটু আপনাদের booklet. একটু দেখানোর চেষ্টা করছি একটা কোয়েশ্চেন বুকলেট দেখতে কেমন, জাস্ট আমাকে যদি ফিউ সেকেন্ডস এলাও করেন। মানে আজকের এই সেশনের পরে যাতে করে লিসনিং নিয়ে আপনার কোনো ইনফরমেশনে ঘাটতি না থাকে, রাইট? এটা কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে। লিসনিং এর কোনো যেন আমার প্রশ্ন ইস্যু না নিয়ে আমার না থাকে। এর মধ্যে সোফার আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা যারা প্যানেলে আছেন? আমি এর মধ্যে পিডিএফটা ওপেন করে নিই। No, sir. I have no question. Anyone? Fatima and Halima ma'am, Alamin sir,
Anyone? No, sir. No? Sir, within the time, within 30 to 35 minutes, is it possible to complete this session, sir? Oh my goodness. এটা উত্তর কে দিবে? It's Oh the my standard goodness. time, so you should need to complete within this time. That's why we are here. Right? Yes, sir. This is where we find our logic to be here, right? এই জন্য তো আপনারা আমার কাছে আসেন, তাই Yes, না? sir. যে বিষয়গুলো মানে you cannot do by yourself. At that moment, sir, heartbeat also hyper. So 30 to 35 minutes. I don't think so that any person will be stayed alive. That's the Yeah, thing. yeah, That's doctor. what makes it IELTS, right? Yes, yes. যে তো IELTS হয়েছে সেজন্য। IELTS যদি আপনার একটা পরীক্ষা যদি আপনার হার্টবিট মানে কাঁপাতে না পারলো, তাহলে তো বলতে হবে যে কেমব্রিজ এখানে ব্যর্থ। কি বলেন? জি স্যার। একটু তো আপনার হার্টবিটের পরীক্ষা হবে, মানে এটা মানে আপনারা জানেন কত দামি একটা কথা বলছে ডক্টর হালিমা ম্যাম। ইউনো আমি একবার চিন্তা করতাম এটা, যে আপনার আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে ওরা 3টা মডিউল সিঙ্গেল সিটিং এ কেন নিবে? মানে আপনি ফার্স্টে আপনি লিসনিংটা যাবেন, এরা 40-50 মিনিট সময় লাগবে সব মিলে শেষ করতে, আবার রিডিং আবার রাইটিং সিঙ্গেল সিটিং এ, কোনো ব্রেক নাই কেন? পরে আমাকে বলে ইটস আ সাইকোলজিক্যাল টেস্ট অ্যাজ ওয়েল। এটাই তো মানে এক্সাম এনভায়রনমেন্ট বলতে যেটাকে বুঝায়, মানে এক্সাম এনভায়রনমেন্টটা হচ্ছে মানে একদম, এই জন্য মাঝে মধ্যে আপনাদের বলেছি না মজা করে, যে কারো যদি হাসরের ময়দান কেমন হবে, কতটা প্রেসারে থাকবেন, কতটা হেল্পলেস থাকবেন, এটা একটু জানার কাছে কারো ইচ্ছে থাকে, তাহলে আপনি আইএলটিএস এক্সাম হলে যান, তাহলে আপনি বুঝবেন যে মানুষ কিরকম হেল্পলেস হতে পারে, রাইট? আচ্ছা ঠিক আছে, তো চলুন, এই যে দেখছেন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখন? Yes, sir. এগুলো কি বলি আমরা কোয়েশ্চেন বুকলেট। দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে একদম 40 পর্যন্ত, দেখেন 40 পর্যন্ত যাবে, রাইট? যেখান থেকে শুরু করে পিডিএফ একটু এই যে হ্যাঁ এই 40 পর্যন্ত এই যে জায়গাগুলো আপনাকে দেখতে পাচ্ছেন পিডিএফটা, এই 40 নাম্বার এই পর্যন্ত। এই দেখেন এখানে আপনি উত্তর লিখে ফেলবেন, 29 নাম্বার উত্তরটা অডিও থেকে শুনে এখানে লিখে ফেলবেন। যে এই যে 40 থেকে শুরু করে 1 নাম্বার থেকে 40 পর্যন্ত, এই 40টা প্রশ্নকে, 40টা প্রশ্ন যতগুলো জায়গা নেবে অতটুকু জায়গাকে তারা স্থাপন করে আপনাকে দিবে, এটাকে বলি আমরা কোয়েশ্চেন বুকলেট। কি বলি এটাকে আমরা? Question booklet. সবাইকে বুঝতে পারছেন আমার কথা তাহলে? স্যার, তারপরে এইটা কি 40টা স্যার? প্রশ্ন, হ্যাঁ বলেন। এইটা কি স্যার আইএলটিএস টেস্টের এক্সামের কোশ্চেন? এটা একটা হ্যাঁ এরকম এটা কেমব্রিজ থেকে দেখালাম, এরকমই একটা কোয়েশ্চেন বুকলেট আপনাকে প্রথমে তারা দিবে, রাইট? আগে কি দিবে না, তার আগে একটা অ্যানসার শিট আপনাকে দিবে, সরি মাই মিস্টেক, প্রথমে আপনাকে একটা অ্যানসার শিট দিবে। অ্যানসার শিটটা দেখতে কেমন? এই যে এরকম একটা অ্যানসার শিট, এখানে 40টা প্রশ্ন উত্তর লেখার জায়গা আছে, এরকম একটা অ্যানসার শিট আপনাকে তারা দিবে, উপর লিসনিং লেখা আছে দেখতে পাচ্ছেন? এটা এক জি, স্যার। পৃষ্ঠা হচ্ছে, একটা পার্ট হলো একটা সাইডে আপনি লিসনিং, আর একটা পার্ট হচ্ছে রিডিং, রাইট? তো লিসনিং যেখানটায় লেখা আছে আপনি ওখানে লিসনিং অ্যান্সার গুলো প্রথমে আপনাকে এটা দিবে ওরা, এটা দিলে আপনার কাজ হচ্ছে এখানে আপনার ক্যান্ডিডেট নাম্বার নেম টেম লিখতে হয়, এটা লিখবেন, নিয়ে আপনি এটা লিখে এক পাশে রেখে দিবেন। এরপর আপনাকে সে কি দিবে? আপনাকে সে কোয়েশ্চেন বুকলেটটা দিবে, তখন কিন্তু আপনি শুরু করতে পারছো। আছে 40টা প্রশ্নকে 4 ভাগ করলে এক ভাগে কয়টা করে পড়বে প্রশ্ন? 10 Four question. কোশ্চেন। কত প্রশ্ন? 10 কোয়েশ্চেন, রাইট? তাহলে পার্ট 1 স্ক্রিনশটটা নিয়ে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে পার্ট 1 এ আপনি 10টা প্রশ্ন শুনবেন, আর এই 10টা প্রশ্নের টপিকটা থাকবে কিরকম? সোশ্যাল অ্যাফেয়ার্স ও ডেইলি অ্যাফেয়ার্স, মানে আপনার দৈনন্দিন বিষয়গুলো। যেমন ধরুন আপনি একটা টিকিট কিনবেন, ট্রেনের, বাসের অথবা প্লেনের একটা টিকিট বুক করবেন, হাউ উইল ইউ কমিউনিকেট কনভার্স উইথ দ্য সেলস পারসন, রাইট? তার সাথে কিভাবে কথা, এরকম একটা ইস্যু নিয়ে থাকতে পারে প্রথম 10টা প্রশ্ন পার্ট 1 এর। অথবা একটা মেম্বারশিপ ফর্ম আপনি ফিল ইন করবেন, কোন একটা ক্লাবের মেম্বার হতে চাচ্ছেন, আপনি এখন কমিউনিকেট করছেন, অথবা আস্কিং ফর ডিরেকশনের জন্য জানতে চাচ্ছেন। ক্লিয়ার? টপিকটা কেমন হবে? মোটামুটি আপনার সারাউন্ডিং থেকে ইস্যু নিয়ে যাবে। আর এখানে স্পিকার থাকবে কয়জন? 21। টু স্পিকার্স, নো ফিক্সড, 2 স্পিকার্স থাকবে। সরি স্যার, আপনার কাউন্টটা আমি মনে করছি 1। নো ইটস 2।
তবে 2 স্পিকার্স থাকবে, এটা ফিক্সড ডায়ালগ এটা। আর মোস্টলি এটা টেলিফোন কনভারসেশন থাকে, দেখবেন যে দুজন মানুষ ফোনে কথা বলছে, ক্রিং ক্রিং করে কথা বলছে, রাইট? Yes, sir. তাহলে আমরা কি Yes, sir. পার্ট 1 নিয়ে মোটামুটি বুঝতে পেরেছি? Yes. Yes, sir. এবার হচ্ছে আমরা পার্ট 2 তে যাই। এটা হচ্ছে আমাদের কি পার্ট 2। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল জেড। আচ্ছা, এটা উপরে উঠে গেল কেন, নিচে নামিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে আপনি দেখেন পার্ট 2 তে আমাদের কি থাকবে। পার্ট 2 তে একই রকম কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন। এটাও সোশ্যাল অ্যাফেয়ার্স, এটাও একই রকম। স্পিকার থাকবে এখানে কয়টা? এটাও হচ্ছে একটা বিশেষ বিষয়। One. স্পিকার থাকবে কয়জন এখানে? One is One. একজন। আলামিন সাহেবের কয়জন থাকবে? One Action. speaker, sir. ওয়ান স্পিকার, রাইট। ইটস আ মনোলগ। ওয়ান স্পিকার হলে এটাকে আমরা বলি মনোলগ, রাইট? ওকে, রাইট, থ্যাংক ইউ। দেন ইটস এ ব্রিফিং। এখন ব্রিফিং মানে কি? কি বলতে পারবে আমাকে? হোয়াট ইজ ব্রিফিং? যে কোনো বিষয় নিয়ে একটা কথা বলবে আর কি, মানে সংক্ষিপ্ত। describe on an issue. রাইট রাইট রাইট, আবার বলেন তো, ব্রিফিং মিন্স হোয়াট? কিছু সংক্ষিপ্ত একটা Describe on any issue, on any anything or any issue, any event. What's the difference between speech and briefing? Yeah. What's the difference between speech and briefing? Speech and briefing এর মধ্যে পার্থক্যটা কি? ফাতিমা, any answer? Dr. Haliba, any answer? Anyone? স্যার স্পিচ, স্যার আমরা যেটা দেখি যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা, আর ব্রিফিং স্যার কোন একটা বিষয় নিয়ে আলোচনা করা, মানে না, সংক্ষিপ্ত আলোচনা বললে তো আমি ডিসকাশন বলতাম। ডিটেলস বলা একটা বিষয় নিয়ে। ব্রিফিং মানে হলো একটা, সাধারণত এটা ইনস্ট্রাকটরি থাকে, মানে কিছু একটু হালকা, মানে দিক নির্দেশমূলক একটা বিষয়। কোন একটা জিনিস ছোট্ট করে আপনি অল্প কিছু কথা বলছেন, এটা বেশিরভাগ থাকে ডুজ এন্ড ডোন্টস, রাইট? অথবা প্ল্যানিং কাউকে শেয়ার করতে ছোট্ট করে অল্প কিছু একটু কি থাকে। আচ্ছা, তো আমরা এটা পার্ট 2 তে গেলাম, এবার পার্ট 3 তে আসেন। এবার কয়টা প্রশ্ন? 10টা, কিন্তু 10টা টপিকটা এবার এখানে একটু কি হয়ে গেল? একাডেমিক অ্যাফেয়ার্স। একাডেমিক অ্যাফেয়ার্স বলতে কি বুঝেন? এনিওয়ান? What do you mean by academic affairs? Academic affairs mean related to study, education, related to study or education. Eta, and I must say this is the most difficult part. কেন জানেন? এই ঝামেলাটা কয়জন থাকে? 3-4 3 person. to 4%. 3 to 4 ঝামেলা। ধরেন তিনজন যদি হয়, দেখবেন দুটো মেল ভয়েস অথবা একটা লেডি ফিমেল ভয়েস, অথবা দুটো ফিমেল ভয়েস একটা মেল ভয়েস। তাহলে দেখা যাবে দুটো মেল যদি হয়, কোন ভয়েসটা কোন মেইলের, দুটো ফিমেল যদি হয় কোন ভয়েসটা কোন ফিমেলের, এটা হলো রিয়েল চ্যালেঞ্জ। ট্রাস্ট মি, এক্সাম হল থেকে আপনাকে বলছি এগুলো ফ্যাক্ট, ইটস আ ফ্যাক্ট। স্যার আই থিংক, আমার মনে হচ্ছে স্যার আমি এখন এক্সাম হলে আছি। কেন? স্যার এই যে মানে আমার রিয়েলিটিটা মানে ফেস করতেছি আর কি, যে মনে হয় আমি একবার এক্সাম দিচ্ছি আর কি। আচ্ছা, দ্যাটস গ্রেট। আচ্ছা, আর এটা হচ্ছে ডিসকাশন টাইপ, যেটা আপনাদের বলছিলাম। দেখা যাবে ধরেন মেজবা স্যার হচ্ছে একটা কোম্পানি হেড, তার সাথে তার দুটো কলিগস নিয়ে কোম্পানির একটা ইস্যু নিয়ে আলোচনা করছে। তো কিছু সময় মেজবা স্যার কথা বলছেন, কিছু সময় আবার আরেকজন কথা বলছে। এই যে 3-4 জনের ট্রায়াঙ্গুলার একটা মানে অবস্থা তৈরি হবে। হুট করে একজন কথা বলছে, হুট করে আরেকজন কথা বলে উঠছে, রাইট? তো এটাকে বলছি আমরা ডিসকাশন টাইপ। বুঝতে কি পারছেন? জি স্যার। And the last part is part 4. 10টা প্রশ্ন, এটাও একাডেমিক থাকবে। এটা দেখা যাবে যে একটা লেকচার, এটা একটা কি লেকচার। একজন প্রফেসর, সায়েন্টিস্ট, জার্নালিস্ট, রাইট? এখানেও একজন স্পিকার, যে কোন একটা টপিক নিয়ে রিসার্চ করেছে, সে আপনার সাথে এসে তার ফাইন্ডিংস গুলো শেয়ার করছে, অথবা তার কোন একটা বিষয়ে স্টাডি আছে, এটা নিয়ে সে শেয়ার করছে। তো মোটামুটি কি আমরা 4টা পার্ট নিয়ে কি একটু মোটামুটি শুরু করতে পারলাম? Yes. We have discussed primary issues. রাইট? 4টা একটি স্ক্রিনশট নিয়ে ফেললে এটা ভালো। আরো ডিটেইলস আমি যাব, ইনশাআল্লাহ আই উইল, রাইট? তো এরপর আর কিছু বিষয় জানা দরকার, যে আইএলটিএস লিস্ট নিয়ে কয়েক রকমের প্রশ্ন আপনি ফেস করবেন, কয়েক রকমের প্রশ্ন আপনি পাবেন। এর মধ্যে এই যে অনেক রকমের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, রাইট? একটি স্ক্রিনশট নিয়ে রাখেন, প্রত্যেকটা আমি আপনাদের ক্লাসে করাবো ইনশাআল্লাহ, একদম আপনাদের করি আমি এখান থেকে যাব, রাইট? আচ্ছা, ওকে।
এরপর হচ্ছে আর কিছু কোয়েশ্চেন টাইপ আছে, let me just show them। আচ্ছা, এরকম ডায়াগ্রাম কমপ্লিশন আছে, ম্যাপ প্ল্যান লেবেলিং আছে, ম্যাচিং টাইপ বলি আমরা, জি, জি। এমসিকিউজ আছে এন্ড চুজ টাইপ আছে, রাইট? এরকম অনেকগুলো কোয়েশ্চেন টাইপ আছে, যেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ভেরি সুন আমরা এরপর লাইভগুলোতে আরো কথা বলবো।